আমাদের গোপালগঞ্জের উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ সেদিনকে গোপালগঞ্জ থানার পাশে মাহফিল করছি, বয়ানের শেষে দেয় যে নীতিশ স্টেজে আইসিয়ার সালাম না কি যেন দিল মনে নেই না, নমস্কার না চমৎকার একটা দিল, দিয়ে মুসাফা করে কইতে, দাদা আমি জীবন বইরে যেদিন থেকে ওয়াজ বুঝি আর আপনাদের ওয়াজ ইউটিউব আছে সেদিন থেকে আপনার ওয়াজ শুনি, রাত্রে শোয়ার সময় আপনার ওয়াজ শুনি। আমি নিয়ত করছি আপনার একটা মাহফিল দেবো, তা আমি সাহস পাই না, আজকে যুবককে নিয়ে আইছি। আমার ওই এলাকায় মসজিদও আছে, মন্দিরও আছে, সব মিলে যৌথ কমিটির পক্ষ থেকে একটা মাহফিল দেবো, আপনার একটু ডেট দিতে হবে। নীতিশ আমারে দাওয়াত দিয়েছে, আমি বললাম যে ঠিক আছে চেষ্টা করি। তো মাশাআল্লাহ এ আমার ওয়াজ শুনে আল্লাহ তাআলা কোনো না কোনো দিন মনের অবস্থা পাল্টায় দিতে। হিন্দুরা মারা যাওয়ার পরে মানুষ পোড়াইয়া বাড়ি আসা পোড়াতির জন্য যারা কাটা গই দেয়, ওদেরকে ওই জায়গায় যারা একটা দাওয়াত দেয় যে 4 দিনের দিন কাঠুরিয়ে খাওয়াবো। এই কাটা গই দিয়ে আলাদের দাওয়াত দিয়ে খাওয়ায়, তার নাম কাঠুরিয়ে খাওয়ানো। এখন সেই হিন্দু মুসলমান হয়েছে সবে মাত্র, আসার পরে ইসলামের মধ্যে তো 4 দিন কাঠুরিয়ে নাই, 4 দিন পরে। এখন আগে তো আমরা ছিলাম এবার সাইডে খাতি টাতি পারতাম, একজন মানুষ মরলে দোয়া করতাম যে আল্লাহ এইজন খাওয়া শেষ হতে হতে আরেকজন যাতে মরে, আমাকে খাওয়াটা চালু। এখন এই যে মানুষ মরি যাচ্ছে, মুসলমানরা কেউ খাতি টাতি দেয় না, এগুলো একটা মন খারাপ। তৎকালীন উলামায়ে কেরাম বললেন যে ঠিক আছে আমাকে 4 দিনের দিন আমাদের খাওয়া হবে, তবে ওই দিন আসবো, আমরা কোরআন শরীফ পড়বো, দোয়া করবো, এরকম একটা খানা দানা ইন্তজাম করবো। ওই কাঠুরিয়ার এগেনস্টে তাৎক্ষণিক মুসলমানকে ধরে রাখার জন্য এই 4 দিনের দিন খানা, আর সেইটাকে ইসলামী শরীয়ত বানানো হয়েছে। হাজি যদি কেউ থাকেন সে আমার সাক্ষী দিতে পারবেন, হেরেম শরীফে 22 দিন নামাজ পড়ছেন, একটা ওয়াক্ত জানাজা মিস করতে পারেন নাই। প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে হেরেম শরীফে জানাজা আছে, আছে না নাই? ও জায়গা মিলাদ হইছে, এলান হয়। বাদশাহ আব্দুল্লাহ মারা গেছে যে সময় 15 সালে, আমি সে সময় উমরায়, রিয়াদে জানাজা, আমি সে সময় রিয়াদে। রব্বি জিদনি ইলমা اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। আমরা একটু দুরূদ শরীফ পড়ি নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যোগানিয়া ঈদগাহ কমিটির উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব মুলখানার হুজুর হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের দাওয়াতি উলামায়ে কিরাম, খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের ইমাম ও খতিব, খুলনা দারুল উলুম মাদ্রাসার সুযোগ্য শিক্ষক হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, আমাদের প্রাণপ্রিয় গহরডাঙ্গা মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হযরত মাওলানা মকসুদুল হক সাহেব হাফিজাহুমাল্লাহ, অঞ্চলের উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি সময়, মাগরিবের পরের সময়। এ সময় কথা বলতে গেলে আমি বলে থাকি ওয়াজ করা ও শোনার সুন্নতি টাইম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন, বয়ান করতেন, সেই তরজ তরিকায় আমরাও বয়ান করি। পার্থক্য শুধু এতটুকু, হুজুরের সময় এত সুন্দর সামিয়ানা প্যান্ডেল ছিল না,
শব্দযন্ত্র মাইকের এত ব্যবস্থা মোটেই ছিল না, কারেন্টের লাইটের ব্যবস্থা ছিল না। বাকি হুজুর যেভাবে কোরআন হাদিস দিয়ে বয়ান করতেন, আমাদের এ উলামায়ে কিরাম এ জামানায় সেই তর্জ তরিকা অনুসরণ করি আমরা কথা বলার চেষ্টা করি। বেশ কম হয়ে গেছে আমাদের দেশে গভীর রাত পর্যন্ত মাহফিল হয়, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেন ফজরের পরে বেশি, মাগরিবের পরে বেশি বয়ান করতেন। দুইটা টাইম মানুষের কর্মব্যস্ততা থাকে না। শতকরা 90% মানুষ সন্ধ্যা রাত পর্যন্ত কর্মব্যস্ততা শেষ করে, আর সারা রাত ঘুমের পরে ফজরের পরই মানুষ কাজে বেরোয় পড়ে না, আর একটু বেলা হলে বের হয়। এই দুইটা টাইম মানুষের মন মানসিকতা ভালো থাকে, পেশাব পায়খানার চাপ থাকে না, ক্ষুধার যন্ত্রণা থাকে না, ঘুমের চাহিদা থাকে না, ইত্যাদি জরুরত কম থাকে, বলকে মোটেই থাকে না। এর কারণে এই দুই সময় কথা বলতেও ভালো, শুনতেও ভালো। আমাদের দেশে অভ্যাস হয়ে গেছে গভীর রাত্রে আওয়াজ করাও শোনা, তাই মনে করে যে বড় বক্তা, বিদেশি বক্তা ইন্দ্রা ঈশার পরে 9টার পরে ওয়াজ করবে, সেই সময় যাব। এটা ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার অনেকের চেয়ে আমাদেরকে আগে আসার তৌফিক দান করেছেন, আর প্রত্যেক ভালো কাজে যারা আগে থাকে আল্লাহ পাক তাদের সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী, যারা আগে থাকে আল্লাহ পাক তাদেরকে অত্যন্ত পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ পাকের কাছে মুকাররব, নৈকট্য বান্দা তারা। তো ধীরে ধীরে লোক আসবে। আপনারা যারা আগে আসছেন আপনারাই ধন্য, আপনারাই বেশি ভাগ্যবান। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালে মা বোন যারা আছেন, মাইকের আওয়াজ বেশ দূরে যাচ্ছে, আমি নদীর উপর থেকে শুনে আসছি, পুকুরের থেকে আওয়াজ শোনা যাচ্ছে, আমাদের ওই এলাকার থেকে পর্যন্ত আওয়াজ শোনা যাচ্ছে, মাইক ভালো। কাজেই যতদূর আওয়াজ যায় আপনারা কাজকাম থেকে ফারেক হয়ে একটু নিরিবিলিভাবে যার যার স্থানে বসে এদিক কান লাগানোর চেষ্টা করবেন। আমাদের এই ওয়াজ মাহফিল এটা আমাদের প্রথা, বক্তাদের একটা আয়ের উৎস, ব্যবসা। কর্তৃপক্ষ মাহফিল দিয়ে এখান থেকে কিছু কালেকশন করে নিজেদের পকেটে কিছু রাখবে, প্রতিষ্ঠানের জন্য কিছু রাখবে, মৌলিক উদ্দেশ্য এটা না। এটা স্বাভাবিক এসে যায়। আপনি ঘরে জানালা কাটছেন, উদ্দেশ্য হলো আজান শুনবেন, এই উদ্দেশ্যে আপনি জানালা কাটছেন ঘরে, যে এই দিক দিয়ে আজান শোনা যাবে, কিন্তু সে জানালা দেখি খালি আজানই ঢোকে না বাতাসও ঢোকে, বাতাসও ঢোকে। তো আমরা এই মাহফিলগুলোর করার পিছনে আমাদের ইখলাসের সাথে নিয়ত থাকতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নির্ভর করে নিয়তের উপরে। এই মাহফিলটা ঈদগাহে অনুষ্ঠিত হয়, এখানে কোনো উন্নয়ন বা কোনো প্রাতিষ্ঠানিকভাবে কিছু করার কোনো উদ্দেশ্যে না। 6 বছর যাবৎ হয়ে আসতেছে মাহফিল, এটা 6ম বছর, বিগত 5 বছর চলে গেছে। নিছক উদ্দেশ্য যারা মাহফিল দিয়েছে আমি শুনেছি, তাদের উদ্দেশ্য হলো যে বাৎসরিকভাবে মুসলমানের একটু ইমানের ব্যাটারিতে চার্জ দেওয়া। প্রত্যেক ব্যাটারিতে চার্জ দিতে হয়, ব্যাটারি বলতেই তো চার্জ দেওয়া লাগে। কোনো ব্যাটারি রানিং অবস্থায় চার্জ হয়, আর কোনোটাকে চার্জ দেওয়া লাগে। তো বাহারহাল চার্জ ছাড়া ব্যাটারি চলে না। তো তেমনি মোমেনের ইমানের একটা ব্যাটারি আছে, ও ব্যাটারিটাও সত্যি নির্দিষ্ট ব্যাটারি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মুমিনের সিনার ভিতরে বাম পাশের স্তনের 2 আঙ্গুল নিচেই এটা সেট আছে, এই ব্যাটারিটা। একটা গোশতের টুকরা, ইংরেজিতে বলে হাড়, বাংলায় বলে হৃৎপিণ্ড, আরবিতে বলা হয় কলব। ওইটা যদি ভালো থাকে তাহলে সারা শরীর ভালো থাকে, ওইটা যদি নষ্ট হয়ে যায় সারা শরীর নষ্ট হয়ে যায়। ওইটা যদি ব্যাটারি ভালো ফুল চার্জ থাকে তাহলে সারা শরীর ভালো থাকে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চলে ভালো। আর ওই ব্যাটারিটা যদি ফিউজ হয়ে যায়, চার্জ শেষ হয়ে যায়, তাহলে সব জায়গায় ধীরে ধীরে স্লো হয়ে যায়, আস্তে আস্তে দুর্বল হয়ে আসে। ওইটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব, ওইটার নাম কলব। তো মোমেনের ইমানি ব্যাটারি দুর্বল করার জন্য, এর চার্জ শেষ করার জন্য খরচের অভাব নাই। চার্জ খরচ করার জন্য যত যা কিছু সবই 24 ঘন্টা দুনিয়ায় চলতে তালে আছে, মাঝে মাঝে একটু চার্জ দিতে হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন
যে হাজারো লাখো মানুষ, বলকে বেশিরভাগ মানুষ সবচেয়ে বেশিরভাগ মানুষই মাদ্রাসায় পড়বে না, আলেম হবে না, বিভিন্ন শিক্ষাঙ্গনে যাইয়া প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা অর্জন করবে না, এটা আল্লাহ জানে। যার কারণে আল্লাহ পাক আমাদেরকে এভাবে একটা ক্লাসের ব্যবস্থা করে দেয়। বাৎসরিক এলাকায় যে মাহফিলগুলো হয় সেখান থেকে মুমিন মুসলমানরা কিছু শেখে। আমরা সেই উদ্দেশ্যে আসছি, এখানে শিখব কি এইটা আগে আমাকে তাহকিক করতে হবে, এইটা আমাদেরকে তাইন নির্দিষ্ট করতে হবে, বিষয়বস্তু ধার্য করে নিতে হবে। এদিক আমার দিক সকলে ছোটরা একেবারে ছোটদেরকে এরা বারবার আপ ডাউন করে, এদেরকে সরাই দেবেন। ওই দেখানো যায় একটা আর এক দিক ফিরে বসে রয়েছে, বেশি আদর করে ভালো জানিয়ে নাতি ভুতা বা ছেলে মেয়ের কোলের মধ্যে বসাবেন, ও আপনারও ওয়াজ শুনতে দেবে না, আমাকেও ওয়াজ করতে দেবে না। ওরা তো আর ওয়াজের সিস্টেম শোনার বলার নিয়ম বোঝে না। আর যুবক যারা আছো তারা যতক্ষণ শুনবা অতক্ষণ পর্যন্ত মুখ বন্ধ রাখতে হবে, এটা কিন্তু কোরআনের অর্ডার। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন শরীফ পড়া হয় আর তরজমা করা হয় তখন তোমরা মুখ বন্ধ রাখবা। মুখের যত কাজ আছে সব কাজ, খালি কথা না, কথা তো বন্ধ রাখবে, সাথে সাথে বাদাম খাওয়া, চানাচুর খাওয়া, এই মোবাইল করা, এই পাটপুট করার থেকে মুখরে বন্ধ রাখতে হবে। এটা কোরআনের হুকুম, নইলে আদবের খেলাফ হবে। আল্লাহ পাকের হুকুমের খেলাফ হইলে বরকত হবে না। যদি এই সুন্নতের বার আমল করা যায়, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। বলেন আলহামদুলিল্লাহ। তো আমাদের এই রহমত পাইতে হলে আদবের সাথে বসতে হবে। সময় কম, আমি আজকে আসলে সময় এভাবে দিতে একটা করে মাহফিল করবো নিয়ত করছি। এবার এক রাত্রে 2টা মাহফিল করলে স্বাস্থ্যের সাথে পারি না, লম্বা লম্বা পথ দৌড়াদৌড়ি খুব কষ্ট হয়। তারপরও এলাকার টানে, এলাকার মানুষের চাহিদা, আর অনেক বক্তা এবছর মাঠে আসতে পারে নাই, তারা আটকা খেয়ে গেছে। এর কারণে আমরা যারা আছি আমাদের এই ডবল করে করা লাগে। মারানা মাকসুদ সাহেব 2টা করে, আব্দুল কুদ্দুস সাহেব ডবল করে, আমারও এখান থেকে অন্য জায়গায় যেতে হবে। এই জন্য অল্পক্ষণের ভিতরে আর এদিক সেদিক না করি, সকলে লক্ষ্য রাখবো। রাস্তার পাশে মাহফিল হলে গাড়ি ঘোড়া যাতায়াত করে ওদিকও কান চলে যায়। আর অতর্কিতভাবে জীবন বই মোটরসাইকেল দেখতেছি, ফট করে এখন মোটরসাইকেল আসলে সবাই সেদিক তাকাবে, আমিও তাকাই পড়ি। এটা হলো আখলাকি টান, চারিত্রিক সমস্যা, ওদিক যাবেই। তো খুব খেয়াল করে অল্পক্ষণের ভিতরে আমাদের এখান থেকে চার্জ নেব কি, ধরা আর ছাড়া। বলেন ধরা আর ছাড়া। ধরার গুলো ধরলে যেমন ইবাদত হয়, নেকি হয়, ছাড়ার গুলো ছাড়লেও তেমনই নেকি হয়। মুসলমানের প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ তাআলা নেকির ব্যবস্থা করে রাখছেন। আপনি যত ইবাদত আছে করণীয়, সেগুলো করলেও যেমন নেকি পাবেন, যত বর্জনীয় কাজ আছে সেগুলোকে বর্জন করলেও নেকি পাবেন। শুধু বর্জন করলে শেষ না, বর্জন করলে নেকি পাবেন। আপনি নিয়ত করেছেন আপনি সিনেমা দেখতে যাবেন, টিকিট কাটছেন, একেবারে সব কিছু রেডি করে নিয়ে ঢুকে গেছেন সিনেমা হলের মধ্যে, হঠাৎ করে মনের মধ্যে একটা কামড় দিয়েছে, আরে সর্বনাশ। উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, দুনিয়ায় তোমার জীবন যাপন হবে যেমন, তোমার মরণও হবে তেমন। আর মরণ হবে যে অবস্থায়, তোমার হাসরও হবে সেই অবস্থায়। মরণ হবে যেমন, হাসরও হবে তেমন। আমি সিনেমা হলের মধ্যে বসে আছি, সিনেমার শো দেখতেছি, শুটিং দেখতেছি, এই ছবি দেখতেছি, এমত অবস্থায় আমার মরণ হতে পারে কি পারে না? কথা বলেন পারে? আমি আপনি জানি না যে আমি ওখানে মরবো কি মরবো না, এটা আমি জানি না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সীসা ঢালা প্রাচীরের মধ্যেও যদি পালাই, পাহাড়ের চূড়ায় গিয়েও যদি পালাই, আটলান্টিক মহাসাগরের চরের উপরে গিয়েও যদি পালাই, কোনো জায়গা পালানোর মতো জায়গা নাই যে সে জায়গা আজরাইল চেনে না। কতক্ষণ এর কোন সময় আমাকে ধরবে এটাও আমি জানি না। ওমা তাদরি নাফসুম মাজা বিআইয়ি আরদিন তামুত, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5টা জিনিস তুমি জানো না, 5টা জিনিস তোমারে জানতে দেওয়া হবে না। তার মধ্যে একটা হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় কোন সময় কখন মারা যাবা, এইটা 1 মিনিট আগে আল্লাহ পাক কেউরে জানায় দেয় না, একমাত্র নবী রাসূলদেরকে ছাড়া। কাজেই সিনেমা হলের মধ্যে যে তুমি বর্ষ দেখবা বলে সিনেমা চালু হয়ে গেছে, হঠাৎ করে মনের মধ্যে এমন একটা কামড় দিছে, এই অবস্থায় যদি আমার আজরাইল এসে যায়, আমার জানটা যদি সিনেমা হলের মধ্যে চলে যায়,
হাসরের মাঠে আমাকে উঠানো হবে সিনেমা হল সহ, যে জায়গা নবী রাসূলরা, ইমানদার পরহেজগার আল্লাহওয়ালারা সম্মানের সাথে ইজ্জতের সাথে হাসতে হাসতে ফেরেশতাদের অভ্যর্থনায় জান্নাতে যাবে। আর সেই দিন আমাকে যদি সিনেমা হলের মধ্যে ছবি চলা অবস্থায় পাওয়া যায়, তাহলে আমার পরিস্থিতি কেমন হবে? এমন একটা আতঙ্ক লাগার কারণে সঙ্গে সঙ্গে টিকিটটা কেটেই যে ছিঁড়ে ফেলাই দিয়া তুমি চলে আসছো। গেটে ঢোকার সময় শুরুতে তোমার ভয় আসছে, সেই টিকিটটাকে ছিঁড়ে ফেলাই দিয়ে তুমি চলে আসছো। 3 ঘন্টা পর্যন্ত ওই সিনেমা দেখলে যে পরিমাণ গুনাহ হইতো, সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিবে। মদ খাবা, গাঁজা খাবা, ইয়াবা খাবা, ফেনসিডিল খাবা, এই হারাম খাইবা, এগুলো খাওয়ার জন্য সকল প্রকার প্রস্তুতি নিয়ে তুমি বসে গেছো। ইতিমধ্যে তোমার অন্তরের মধ্যে কামড় দিয়েছে যুবক। কত যুবক এই নেশা পান করতে যে মারা গেছে, যারা নেশা খাও তারা তাদের ফিরিস্তি অবশ্যই জানো। আমি আলেম মানুষ, আলেমদের ফিরিস্তি জানি, পুলিশরা পুলিশদের ফিরিস্তি জানে, মাস্টাররা মাস্টারদের খবর জানে, কাজেই গাঁজাখোররা ইয়াবাখোররা তাদের খবরও জানে। কে কোন জায়গা এই খাইতে যে মারা গেছে তুমি জানো। এমন করে যদি তোমার আজকেও মরণ এসে যায় আর তুমি নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যাও, তাহলে তোমার অবস্থা কেমন হবে? হাসরের মাঠে উঠবা তুমি নেশা অবস্থায়। আল্লাহু আকবার। তাহলে তোমার হাসর হবে কাদের সাথে? যত নেশাখোর নেশাগ্রস্ত আছে তাদের সাথে। কথা বলেন? নিশ্চয়ই তুমি ভালো করে ইয়াকিন রাখো, আল্লাহ যদি সত্য হয়, এ বিশ্বাস তোমার অন্তরে থাকে, আখিরাতের বিশ্বাস যদি তোমার অন্তরে থাকে, কিয়ামতে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। এই বিশ্বাস যদি তোমার অন্তরে থাকে যুবক, তুমি ভালো করে ইয়াকিন করে নাও, বিশ্বাস করে নাও, তোমাকে ওই চেহারায় হাসরের মাঠে উঠানো হবে। এমন একটা চিন্তা তোমার মধ্যে ঢুকে গেছে, নেশা পান করার সময় সঙ্গে সঙ্গে নেশা হাতের থেকে ফেলে দিয়ে অন্তর থেকে তওবা করে চলে আসো। ওই দিনের নেশা খাইলে যে পরিমাণ গুনাহ হইতো, বিগত যতবার নেশা করে তুমি গুনাহ কামাই করেছো, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো নেকি বানাইয়া দিবে। ইযাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, বান্দা তুমি যে গুনাহ করবা, গুনাহকে এরকম তোমার আমলনামায় লেখা হবে। ইযাফ লাহুল আযাবু, আযাবকে বারবার বারবার গুণ দিয়ে দিয়ে বাড়ানো হবে। শুধুমাত্র ওই সকল মানুষ আযাব থেকে বেঁচে যাবে। ইল্লা মান তাবা, যেই ব্যক্তি তওবা করেছে, যেই ব্যক্তি তওবা করেছে, ওয়া আমানা, আর আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস রেখেছে, ওয়া আমিলা আমালান সালিহান, আর তওবা করার পরে বাকি জিন্দেগি নেক আমল করার জন্য মজবুত প্রতিজ্ঞা করেছে, ওয়া আমিলা আমালান সালিহান, আর ধারাবাহিক সামনে নেক আমল করেই চলছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন তার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা পাল্টাইয়া নেকি বানাইয়া দেব। তওবা করলে শুধু গুনাহ মাফ হয়ে যায় না, তওবা করলে গুনাহ নেকিও হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। তাহলে বিশাল একটা সহজ ইনকাম। গুনাহ করতেই থাকি, বেশি বেশি করে গুনাহ করি, একদিন তওবা করার সাথে সাথে তো মোটা গুনাহ মোটা নেকি হয়ে গেল। খুব একটা সহজ সুযোগ না মোটা নেকি কামাই করা। ও দোস্ত, তুমি তওবা করার সুযোগ পাবা কি পাবা না তা কি তুমি জানো? রাস্তায় উঠার সঙ্গে সঙ্গে ধম করে ট্রাকে বাড়িতে ফেলাই দিয়েছে, আস্তাগফিরুল্লাহ বলার সময় হয়? বেশি বেশি ওরে মা। মানুষ বাংলাদেশে এই বিপদে বললি আল্লাহরে ডাকে খুব কম, ওরে মা ওরে বাবা। তুমি তওবা করো নাই মরার সময়, ওরে মা ওরে বাবা কয়ে তুমি মরছো। এইটা তোমার আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় নাই, এইটা তোমার ইস্তেগফার হয় নাই। মরণের সময় আসলে তোমারে তওবা করার সুযোগ নাও দিতে পারে। কাজেই মোটা গুনাহ কামাই করে একবারে তওবা করবা, এই অপেক্ষা করার দরকার নাই। যার যার তওবা প্রত্যেক দিন করে নেব। গুনাহ কি কম কামাই আর আছে নাকি? যথেষ্ট কামাই করা আছে। এইগুলোরে নেকি বানায় সামনের দিকে রওনা দেব। রাজি আছি না ইনশাআল্লাহ? আমাদের জিন্দেগিতে গুনাহ 2 ভাগে বিভক্ত করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ 2 ভাগে ভাগ করে দিয়েছে। কিছু হলো বড় গুনাহ, কিছু ছোট গুনাহ। বড় গুনাহরে আমরা বাংলায়ও বলি কবিরা গুনাহ,
এটা আরবি শব্দ। গুনাহ ফার্সিতে বলে আর মাসিয়াত আরবিতে বলে। বড় গুনাহকে কয় কবিরা গুনাহ, ছোট গুনাহকে বলে সগীরা গুনাহ। ছোট গুনাহ কি এটা আমার ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। আমি আপনি যদি বড় বড় গুনাহ থেকে বাঁচতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে জিম্মাদারি নিয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ বিনা তওবায় মাফ করে দেব। আমি আপনাদের এলাকার সন্তান, সারা বাংলাদেশে ঘুরি। আমার বয়ানের সিস্টেম হলো আমি কিস্সা কাহিনী খুব একটা কই না, লম্বা লম্বা কিস্সা জানি। এই লম্বা কিস্সা একটা কয়া 2 ঘন্টা কাটায় হাসায় কান্দায় দিয়ে আপনাদেরকে মুনাজাত করে বিদায় দিলাম, এইটা আবার ভালো লাগে না। আমাদের আপনাদের দৈনন্দিন জীবনযাপনে কি দরকার, অন্যায় কোন জায়গা করি সেই জায়গা থেকে উঠে আসার মতো ব্যবস্থা হাতে দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত রে, জরিরে সকিনা আর আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়াদের কিস্সাও বলবো, প্রয়োজন যদি হয় একটু বলবো, কিন্তু মূল বক্তব্য হবে আমাদের আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। ঠিক কি ঠিক না? সৎ কাজ আর অসৎ কাজ। সৎ কাজের ফিরিস্তি লম্বা। সৎ কাজ 3 ভাগে বিভক্ত করা হয়। 1 নম্বরে ফরজ, 2 নম্বরে ওয়াজিব, 3 নম্বরে সুন্নাত। 1 নম্বরে ফরজ, 2 নম্বরে ওয়াজিব, 3 নম্বরে সুন্নাত। বলেন, 1 নম্বরে ফরজ, 2 নম্বরে ওয়াজিব, 3 নম্বরে সুন্নাত। এই সুন্নতের ভিতরে কিছু শক্তিশালী সুন্নাত আর কিছু দুর্বল ছোট সুন্নাত আছে, যাকে মুস্তাহাব বলা হয়। সব মিলিয়ে সুন্নাত। মূল ইবাদত করণীয় 3 প্রকার, ফরজ, ওয়াজিব, সুন্নাত। আর অন্যায় 3 ভাগে বিভক্ত। এই 3 ভাগে 1 নম্বরে হারাম, 2 নম্বরে মাকরুহে তাহরিমি, 3 নম্বরে মাকরুহে তানজি। হারাম আর মাকরুহে তাহরিমি এই দুটি হলো কবিরা গুনাহ, আর মাকরুহে তানজি হলো সগীরা গুনাহ। ইবাদত করার ভিতরে যেমন 1 নম্বরে ফরজ, 2 নম্বরে ওয়াজিব, 3 নম্বরে সুন্নাত। ফরজ আর ওয়াজিব আল্লাহর হুকুম, সুন্নাত হলো নবীর হুকুম। আর হারাম আর মাকরুহে তাহরিমি এগুলো সবই আল্লাহর সাথে নাফরমানি। মাকরুহে তানজিও আল্লাহর সাথে নাফরমানি, আল্লাহর হুকুমের খিলাফ করা। তবে আল্লাহ পাক ওগুলোর ক্লাস রাখছে একটু দুর্বল। আল্লাহ পাক বলেন, ও বান্দা ইনতাজতানিবু কাবায়রা, যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, লুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেব। এর জন্য তওবা করা লাগবে না। আমার দিক যত কবিরা গুনাহ আছে এগুলো ছেড়ে দিতে পারলে সগীরা গুনাহগুলো এমনিতেই মাফ করে দেব। আল্লাহ বলেন, এটা আমার খাস রহমত আর বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। সগীরা গুনাহ থেকে তওবা করা লাগবে না। আমি মাঝে মাঝে আপনাদেরকে দেখাই, আপনাদের হাতের আঙ্গুলগুলোকে একটু ফাঁকা করে দেখতে পারেন। হাতের আঙ্গুলকে স্বাধীনভাবে যদি ছেড়ে দেন, যার যার কায়দা ফাঁকা হতে, ফাঁকার সিস্টেম দাঁড়াবে এরকম। সব আঙ্গুলের মাঝের ফাঁকার দূরত্ব 1 সমান না, 1 সমান। এইটা হলো ফজরের রক্ত, এইটা জোহরের রক্ত, মাঝখানে একটু মাঝারি ধরনের ফাঁকা। আসর, মাগরিব, ঈশা ছোট ছোট ফাঁকা। কতক্ষণ? আসর, মাগরিব, ঈশা ছোট ছোট ফাঁকা। এইটা হলো ঈশা, আবার এইটা হলো ফজর। বৃদ্ধাঙ্গুলের মাথায় ফজর, এরপরে শাহাদত আঙ্গুলের মাথায় জোহর, মাঝের আঙ্গুলের মাথায় আসর, এরপরে মাগরিব, এরপরে কনিষ্ঠ আঙ্গুল ছোট আঙ্গুলের মাথায় হলো ঈশার নামাজ। আবার এদিকে এসে বৃদ্ধাঙ্গুলের মাথায় ফজর। তাহলে 5টা আঙ্গুলের মাঝখানে 5টা ফাঁকা আছে না নাই? আল্লাহ পাক বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আমার নবী বলেন, as-সালাওয়াতুল খামস, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, ফজরের নামাজ পড়ছে আবার জোহরের নামাজ পড়বে, মাঝখানে 2 নামাজের মাঝখানে যে ফাঁকাটা আছে, ফাঁকার ভিতরে যত সগীরা গুনাহ বান্দা করবা, এরপরে ফজর আর জোহরের মাঝখানে যত সগীরা গুনাহ হলো, 2 নামাজের মাঝখানে, এই 2 নামাজ পড়ার কারণে মাঝখানে সমস্ত সগীরা গুনাহ বিনা তওবায় মাফ। জোহরের নামাজ পড়ছেন, আসর আর জোহর আর আসরের নামাজ পড়ছেন, আসরের আর জোহরের মাঝখানে 2 ফাঁকার মাঝখানে যে সগীরা গুনাহ হয়ে গেছে, এগুলো 2 নামাজের ওসিলায় মাফ। আবার মাগরিব পড়ছেন, মাঝখানে যে ফাঁকায় যত সগীরা গুনাহ হয়েছে, নামাজের কারণে মাফ। আবার ঈশার নামাজ পড়ছেন, মাগরিব আর ঈশার মাঝখানে যত সগীরা গুনাহ হবে, এগুলো 2 নামাজের ওসিলায় মাফ। একটু বলেন সুবহানাল্লাহ। এরপরে এইটা হলো ঈশা, এইটা হলো আবার ফজর। সারা রাতের লম্বা একটা গ্যাপ, সারা রাতের
লম্বা একটা গ্যাপ। রাতের বেলায় যত সগীরা গুনাহ হবে দুই ইশার ফজরের মাঝখানে আল্লাহ পাক আল্লাহ রসুল বলেন দুই নামাজের ওসিলায় মাপ। পাশাপাশি ইশার নামাজ যেই লোকটা নিয়মতান্ত্রিক পড়েছে আর ফজরের নামাজও যেই লোকটা নিয়ম মতো পড়েছে এর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় সারা রাত নামাজের সব লিখে দেয়। আল্লাহ রসুল বলেন যদি তুমি সগীরা গুনাহ থেকে নিজেকে কি বলা হয় কবিরা গুনাহ থেকে নিজে বাঁচায় রাখতে পারো তাহলে সগীরা গুনাহ তোমাকে মাফ করে দেওয়া হবে ইবাদতের মাধ্যমে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। দুনিয়ার সিস্টেম আছে যদি কেউ কোনো অপরাধ করে অনেক দিন যাবত অপরাধ করছে কিন্তু এমন একটা ভালো কাম করে দেছে এমন একটা ভালো কাজ করছে যেই ভালো কাজ দেইকা মালিক তারপর খুশি হইয়া তার বিগত জীবনে সব অন্যায় ভুলে যাইতে বাধ্য হয়। কথা কন উদাহরণ দিয়ে মাঝে মাঝে বলি আমার দিক তাকান। আমাদের গোপালগঞ্জের উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ সেদিনকে গোপালগঞ্জ থানার পাশে মাহফিল করছি বয়ানের শেষে দিয়ে যে নীতিশ স্টেজে আইসিআর সালাম না কি যেন দিল মনে নেই না নমস্কার না চমৎকার একটা দিল দিয়ে মুসাফা করে কইতে দাদা আমি জীবন বইরে যেদিন থেকে ওয়াজ বুঝি আর আপনাদের ওয়াজ ইউটিউবে আছে সেদিন থেকে আপনার ওয়াজ শুনি রাত্রে শোয়ার সময় আপনার ওয়াজ শুনি। আমি নিয়ত করছি আপনার এদের একটা মাহফিল দেবো তা আমি সাহস পাই না আজকে যুবককে নিয়ে আইছি। আমার ওই এলাকায় মসজিদও আছে মন্দিরও আছে সব মিলে যৌথ কমিটির পক্ষ থেকে একটা মাহফিল দেবো আপনার একটু ডেট দিতে হবে। নীতিশ আমারে দাওয়াত দিয়েছে আমি বললাম যে ঠিক আছে চেষ্টা করি। তো মাশাআল্লাহ আমার ওয়াজ শুনে আল্লাহ তাআলা কোনো না কোনো দিন মনের অবস্থা পাল্টায় দিতেও তো পারে না শুনতে শুনতেই তো পরিবর্তন। তো যারা আসতেছে তারা আসবে আমার সময় কমে এদিক সেদিক আপনারা যদি এলোমেলো করেন ভাবে চেহারার ভিতরে বোঝা যায় ওয়াজ মুখস্থ হয়ে আসেনি। আপনাদের আগ্রহ যেমন হবে ওয়াজ কিন্তু সেরকম আসবে। এদিক সেদিক করবেন ওয়াজের লাইন কেটে যাবে সময় শেষ হয়ে গেলে ছেড়ে দিয়ে চলে যাবো। যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তারা ওই জায়গা ওখানে ছানা বাঁধতে দাঁড়ায় না আত্মে হাতে শুরুতে বসে কতক্ষণ দাঁড়ায় যায়। কত সুন্দর মাঠ বড় মাঠ তৈরি করা হয়েছে। তাহলে এদিক তাকান যত সগীরা গুনাহ আছে তা আল্লাহ মাফ করে দেবে ইবাদতের মাধ্যমে। ভালো কাজ দেইখা ভালো একটা কাজ করলে মানুষের বিগত সময়ের ছোট মোটো টুকিটাকি অন্যায়ও মানুষেও ভুলে যায়। ইন্ডাস্ট্রিজের ভিতরে 1000 কর্মচারী আছে সবাই ভালো মালিকের অর্ডার খুব ফলো করে একটা আছে টু শৃঙ্খল মাথা মোটা ও পিরাই অন্যায় করে আর ওর চাকরি ছুটে যায় আবার যাই হাতে পায়ে ধরে বউ ছেলে মেয়ে মাটা নিয়ে এসে মাপটাপ চাইয়ে আবার চাকরিতে জয়েন করে। লাস্টের বার যা করছে সে মালিকের সামনে মালিকের ছোট্ট একটা বাচ্চারে থাপ্পড় দিয়ে চিৎ করে বেলা দিয়েছে। কন্দি এবার ওরে ফাঁসি দিয়ে দিতে হয় না। মালিক এবার ওর পর বিশাল রাগারাগি গেছে ওরে পিঠে এই বের করবে আবারও যাই পাও জড়াই ধরে রইছে পড়িয়ে একেবারে মাইজলির মতো কামড়ায় ধরে রয়েছে বলে সাপ পায়ে ধরে মাপ চাই যদি তাড়াই দেন ছেলে মেয়ে নিয়ে না খেয়ে মরতে হবে না আমার তো জীবন বেড়ে স্বভাব এরম আল্লাহর রাস্তায় মাফ করেন। শেষবারের মতো রেড সিগন্যাল দিয়ে দিয়েছে আর যদি একটা অন্যায় হয় তাহলে তোর চাকরি শেষ। পদোন্নতি তো হয়ই না প্রমোশন তো হয়ই না বরঞ্চ এইরকম করার কারণে পিরাই চাকরি ছোটে আর হাত পায়ে ধরে কোনো মতে সাধারণ কর্মচারী হয়ে টিকে থাকে। মালিক এবার যাবে ঢাকা যাওয়ার জন্য নিয়োগ করছে ঢাকা যাবে সাথে কারে নেবে ও কয় যে স্যার আমি যাবো সাথে। এবার মালিক তারে সাথে করে নিয়া রওনা দেশে যাইয়া পদ্মা নদী পার হইতে গেছে স্পিড বোটে মাঝ নদীতে যাইয়া ওই যে কোড়ামোড়া রাস্তা মাওয়ার রোডে বড় নদীতে যাওয়ার আগে ছোট নদীতে থাকতে স্পিড বোট দুটিয়া মুখোমুখি লেগে পোল্টি খাইয়া স্পিড বোট ডুবে গেছে। মালিক এক কদমও সাঁতরাতে পারে না। ওইটে করছে কি মালিকরে বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে মাথায় করে একবার মাথায় করে আবার তলায় যায় আবার উঁচু করে আবার তলায় যায় দুইজনই একসাথে পানি খাচ্ছে খাতি পানিতে দুটে ফ্যাট লোড হয়ে গেছে। এরপরে যাইয়া মাটি পাইছে তারপরে গুততি ধাক্কাতি নিয়ে মালিকরে চরের উপরে ফেলাইছে। দুইদেরই অজ্ঞান হয়ে গেছে হুশ নেই। আস্তে আস্তে মানুষে এসে ঠেসে পানি বুনি পেটেতে বের করে দেওয়ার পরে হুশ আইছে। হুশ আসার পরে মালিক কয় জায়গা আসলাম কি ওকে স্যার এইভাবে নিয়ে আসছি। ওখান থেকে উঠাইয়া বাড়ি আনার পরে মালিক কি কবে তোর সারা জীবনে সব মাপ আজকে যদি তুই সাথে না থাকতি তাহলে তো আমার
এ কোনো মতো বাঁচা সম্ভব হতো না, আমার পেটটা পানির পর ভাই সেই থাকতো হুলিয়া। শিয়াল শকুনি আমারে খাইতো, তুই আমারে বাঁচাইছিস, তুই খালি চাকরি থাকবে না, যত অন্যায় করি সব মাপ তোর আগে পাশের সব মাপ, বদরি মুজাহিদদের মতো। গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সাথে সাথে ওর আরো 3-4 ক্লাসের প্রমোশন হয়ে গেছে। সারা জীবনে সব ভুলে যাইয়া তারে প্রমোশন দিয়ে দিয়েছে। মানুষে যদি এরকম করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যদি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে চলো, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ ইবাদতের মাধ্যমে মাফ করে দেব। পাশাপাশি একটা শর্ত হলো ইনতাজতানিবু, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তোমার আমলনামার মধ্যে যদি শিরকি গুনাহ না থাকে, শিরকের গুনাহ না থাকে, তাহলে তোমার জীবনে যত গুনাহ করেছো, যে কোনো একটা ভালো কাজ দেখে আমি সব গুনাহ মাফ করে দিতে পারি। একটা ভালো কাজ দেখে আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে জান্নাত ভ্রমণ করতে গিয়েছেন, জান্নাতের মধ্যে চলতেছেন, দেখে জান্নাতের ভিতরে একটা যুবতী মহিলা, একটা সুদর্শন যুবতী মহিলা জান্নাতের ভিতরে বড় আলিশান মাকামে অবস্থিত। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বলতেছেন, জিবরাইল, এই মেয়েটাকে এত সুন্দর জান্নাতি হলো, মহিলাটার পরিচয় কি? জিবরাইল বলেন, হুজুর, ওই লোকটা হলো, ওই মহিলাটা হলো বনি ইসরাইলের মেয়ে, ওইটা মুসা নবীর উম্মত এক মহিলা। ওই মহিলার ইতিহাস অনেক খারাপ ছিল। মহিলা নাইট ক্লাবে রাত কাটাইতো, রাতের বেলা যুবকদেরকে নিয়ে আড্ডা করত, বিভিন্ন প্রকার নিশা খাইতো, নিশা খেয়ে ছেলেদের সাথে যুবকদের সাথে অন্যায় করত, রেগুলার এমন করে করত। একদিন বুখারী শরীফের মধ্যে আছে হাদিস, একদিন ওই মহিলা রাতের বেলা অন্যায় করে সকাল বেলা এমন করে বেলা 10টা-11টা পর্যন্ত পড়ে রইছে সেই ক্লাবের ভিতরে। সকালবেলা সেখান থেকে বাসার দিকে যাইতেছে, মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে কত দূর যে একটা ইন্দারা কূপ। এই ইন্দারা কূপের পাশে একটা কুকুর জিব্বা বের করে চিল্লাইতেছে, পানির জন্য পাগল হয়ে গেছে। কুকুরটা উকি মেরে দেখতেছে ইন্দারার মধ্যে পানি আছে, কিন্তু ও ভালো করে জানে পানি পান করতে যদি নিচে নামি তাহলে উঠতে পারবো না। এই ভয়ে লাফ দিয়ে পানির ভিতরে পড়তেছে না, আবার পানি ছেড়ে দূরে চলেও যাচ্ছে না। পুরো মরুভূমি সে তয় করে আছে, কোথাও পানি পাই নেই, তার জিব্বাই পর্যন্ত রস নাই। মহিলাটা ওখানে গিয়ে কুকুরের দুরবস্থা দেখা, ওই মহিলার কাছেও বালতি নাই, আর ইন্দারা কূপের কাছে কোনো বালতি রশি নাই, পানি পান করাবে কিভাবে? নিজের গায়ের ওড়না খুলে, ওড়নার কেনিতে পায়ে ছিল চামড়ার মোজা, ওই চামড়ার মোজাটা কেনিতে বাঁধা ইন্দারার মধ্যে ছেড়ে দিয়ে নাড়াচাড়া দিয়া 2-3 বার এমন করে পানি উঠাইয়া কুকুরকে পান করাইছে। 3 মোজা পানি পান করার কারণে কুকুরটা সুস্থ হয়ে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। কুকুরটা আনন্দের সাথে চলে গেছে, মেয়েটা বাড়ি চলে আসছে। বাড়ি আসার পরে দ্বিতীয় দিন আর ওই মেয়ে ক্লাবে যাওয়ার সময় পাই নাই। এর মধ্যে তার হায়াত শেষ, ইন্তেকাল হয়ে গেছে। ওই কুকুরটা যে দোয়া করেছে, কুকুরের কলিজা ঠান্ডা করেছে, এর কারণে কুকুরের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইহুদি মেয়েটার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তারে জান্নাতি করে দিয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দার জীবনে যত গুনাহ থাকুক, যদি শিরকি গুনাহ না থাকে, তাহলে আল্লাহ পাক যে কোনো একটা ভালো কাজ দেইকা একজন মানুষের জীবনে সব গুনাহ মাফ করে দিতে পারে। বনি ইসরাইলের একটা মাইয়া, ইহুদি বংশের একটা মাইয়া এত বড় অপরাধের পরে সাধারণ একটা কুকুরকে পানি পান করানোর কারণে যদি নাজাত পেতে পারে, তাহলে আমরা আশরাফুল মাখলুকাত তো আছি, পাশাপাশি শ্রেষ্ঠ নবীর উম্মত। কথা বলেন, আমাদের নবীর চেয়ে বড় নবী আসছে? আর কোনদিন আসবে? আমাদের নবীর চেয়ে সম্মানী নবী নাই। আমাদের নবীর উম্মতের মর্যাদা কত! নবী পাক বলেন, হাসরের মাঠে সমস্ত নবীরা থাকবে, সকলে ইয়া নফসি বলে কাঁদতে থাকবে। কোন নবীর সাথে আল্লাহ পাক অতক্ষণ পর্যন্ত কথা বলবেন না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ফাইনাল ফয়সালা না হবে। আপনাদের একটা ফয়সালা করার পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সাথে কথা বলবেন, নূহ নবীর সাথে কথা বলবে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা হবে, মুসা ঈসা আলাইহিস সালামের সাথে কথা হবে। আপনাদের ফয়সালা হয়ে যাওয়ার পরে আপনাদের সম্মান তাহলে কত বেশি! এই নবীর উম্মত, এত সম্মানী উম্মত যদি নফসের দুকায় শয়তানের প্ররোচনায় পড়ে কোনো অন্যায় করে ফেলে, আর জীবনে ভালো একটা কাম যদি করে দেখাইতে পারে, আল্লাহ পাক একটা ভালো কাজের বিনিময়ে যুবকের সমস্ত গুনাহ মাফ করে দিতে
পারে। ও যুবক, আসবে যখন মাহফিল, তুমি জানতোর পরিশ্রম করে মাহফিলে সাহায্য করবা। মসজিদের কাজ আসছে, যুবক তুমি জীবন দিয়ে মসজিদের কাজ করবা। মাদ্রাসার জন্য আসছে, তুমি মাদ্রাসার ছাত্রদের সাথে ঘুইরা মহল্লায় কালেকশন করে দিবা। কোনো একটা এতিম গরিব রাস্তায় দেখেছো, তাকে তুমি একটু খেদমত করবা। একটা কুকুররে পানি পান করায় যদি ইহুদি মহিলা জান্নাতি হতে পারে, তাহলে এই নবীর উম্মতের একটা এতিম বাচ্চার মাথায় হাত বুলাইলে আল্লাহ পাক তোমারে অবশ্যই মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক বলেন কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, আমি সগীরা গুনাহ এমনিতে মাফ করে দেব। কবিরা গুনার কয়েকটা ক্লাস আছে, আমি বারবার এলাকায় বলে থাকি, অজের ইউটিউবের মধ্যে সব পাবেন। তারপরে ফেস টু ফেস বলার বরকত আলাদা। 1 নম্বর কবিরা গুনাহ শিরকি গুনাহ। শিরিক হলো 1 নম্বর কবিরা গুনাহ। এইটা আমলনামার মধ্যে থাকলে নামাজও কবুল হয় না, রোজাও কবুল হয় না, রোজাও কবুল হয় না, হজও কবুল হয় না, যাকাত কবুল হয় না, কুরআন তিলাওয়াত কবুল হয় না, জিকির কবুল হয় না, তাবলীগ কবুল হয় না, কোনো ইবাদত হবে না, কোনো ইবাদত হবেই না। শিরিক যদি আপনার আমলনামার মধ্যে থাকে, 1 নম্বরে শিরিক ছাড়তে হবে। শিরিক কি? প্রথম শিরিক হলো আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা, যেমন ইহুদি এবং নাসারারা করে। ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। মূল আল্লাহ আল্লাহ, তার স্ত্রী হলো উযাইর আলাইহিস সালামের মা, আর উযাইর নবী হলো আল্লাহর ছেলে। আল্লাহর ফ্যামিলি 3 সদস্য। জোরে কন্না নাউযুবিল্লাহ। আমরা নাউযুবিল্লাহ কেন বলি? আমরা কোরআন শরীফের ভিতরে সূরা ইখলাস পড়েছি, আমার সাথে সবাই পড়ে নেবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কয়জন? আল্লাহ জন্ম নেছে কাহারো থেকে? আল্লাহ থেকে কেউ জন্ম নেয়? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের মানে হলো আল্লাহ কেউরে জন্ম দেয় না, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। কাজেই উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে না। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর নাসারারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর স্ত্রী। মারিয়ামকে ব্যবহার করেছে আল্লাহ। জোরে কন্না নাউযুবিল্লাহ। আমরা এই শিরক কেউ করি না, আমরা মুসলমান। ওয়াহদাহু লা শারীকা লাহু, এই কথা আমরা সকলে বিশ্বাসী। ঠিক কি ঠিক না? এই ব্যাপারে আমরা মজবুত বিশ্বাসী। তবে আমরা আমলি কিছু অন্যান্য কিছু শিরিক আমরা করে ফেলাই, যার ভিতরে বর্তমান চলতেছে। দিক তাকান, এই যে করোনা অবশ্যই একটা রোগ, যেই রোগ দিয়ে আল্লাহ তাআলা কাফের মুশরিককে সাইজ করেছে। হাজারো হাজার দুর্বল ইমানদার মুসলমানদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা ফেলায় দিয়েছে। এই করোনা অবশ্যই একটা রোগ। তবে এই রোগের ভিতরে আমরা মুশরিক যেন না হইয়া যাই। মুশরিক হই কিভাবে? মুশরিক হব এইভাবে, যদি করোনারে সোয়াইছে মনে করি, করোনা একজনের থেকে আরেকজনের মধ্যে ঢোকে, একজনের নাক দিয়ে আরেকজনের নাকের মধ্যে যায়, একজনের দেহের থেকে আরেকজনের দেহের মধ্যে যায়। এই বিশ্বাস যদি রাখেন, করোনা আপনার জন্য বরাদ্দ থাকলে আপনার মরাও হয়ে যাবে, সাথে আপনি মুশরিক হইয়া মরবেন। 1 সেকেন্ডও জান্নাতে যাইতে পারবেন না। জীবন ভরে নামাজ পড়ছেন, সব বাতিল। সারা জীবনে রোজা রাখছেন, সব বাতিল। কোরআন তিলাওয়াত করছেন, সব বাতিল। মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, কিচ্ছু কাজে লাগবে না, কারণ আপনি মুশরিক হয়ে গেছেন। আপনি করোনারে সোয়াইছে মনে করার কারণে। করোনা যদি সোয়াইছে হইতো, তাহলে আমরা এখানে কেউ বাঁচতে পারতাম না। কথা বলেন? এলাকায় বহুত করোনা রোগী মারা গেছে, একই এলাকায় 3 বছর আমরা ঘোরাফেরা করতেছি। ঠিক কি ঠিক না? কত করোনার রোগীর সাথে আমার কুলাকুলি মুসাফা হয়। এই মাইকে ওয়াজ করছি, গত বছর ভরি ওয়াজ করছি করোনা সিজনের মধ্যে। আগের করোনায় ওয়াজ করছি, এ করোনায়ও করতেছি, সামনে গতবারে করোনা, 3 করোনা চলে। তাহলে এই প্রায় 1000 খানিক বক্তার সাথে মাহফিল করছি, কোন বক্তা 1000-এর মধ্যে 1-2জনেরও কি করোনা ছিল না? তাহলে এই মাইকে ওয়াজ করে গেছে, ফিরে আবার করোনা আলা মাইকে আমি ওয়াজ করি, তো ব্যাক করলো না তো আমার মধ্যে। করোনা সোয়াইছে না? অথচ আমেরিকানরা সাবমেরিনে করে 6 মাস পর্যন্ত সাগরের ভিতরে পানির তলতে ডুবোই বেড়াচ্ছে। মানুষের সাথে, স্থলভাগের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, কোনো যোগাযোগ নাই। খবর পাওয়া গেল সাবমেরিনে সেই সমস্ত সৈনিকদের করোনা হয়েছে। ও জায়গা করোনা বয়ে নিল কিডা? ও জায়গা যে করোনা বয়ে এনেছে সেই আল্লাহ তাআলা আমারে ঘরের মধ্যে করোনা পৌঁছায় দিতে পারে কি পারে না? ও জায়গা আল্লাহ তাআলা পৌঁছাইছে, কাজে আমার কাছেও দিতে পারে। তবে সরকার যে বিধান দিয়েছে আমরা মাস্ক ব্যবহার করব, এইটা আমরা করোনা থেকে বাঁচার জন্য নাই। এই মাস্ক ব্যবহার
ব্যবহার করা নবীর সুন্নাত। সেই হিসাবে আমার নবী ১৫০০ বছর আগে মাস্কের পরামর্শ দিয়েছে। হুজুর বলছে হাসিতে মুখে হাত দাও, কাশির সময় মুখে হাত দাও, হাই তোলার সময়, হামসালার সময় মুখে হাত দাও। এগুলো আমরা বলছি কি বলি নাই? কথা বলেন, বলছি। মাস্ক নাম কই নেই, শুধু পার্থক্য এতটুকু কিন্তু ব্যবহার বলছি। সে সময় কাপড় দিয়ে মুখ বান্ধার দরকার নাই। হাসি কাশি হাই তোলার সময় মুখের উপরে হাত দাও, তাহলে তোমার মুখের থেকে কিছু বাহিরে যাবে না, ওইটা কেউ ক্ষতি করতে পারবে না। এমনি তো একজন এটা আর একজনের মধ্যে ঢোকে না, এ ব্যাপারে আমরা 100% বিশ্বাসী, তাই তো? লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে শিরিক করবে না। এগুলো দিয়া বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, সুস্থ রাখে আল্লাহ, অসুস্থ করে আল্লাহ। কতক্ষণ? ঔষধের কোনো ক্ষমতা, ঔষধের ক্ষমতা, ঔষধ আল্লাহর মখলুক। আল্লাহ তাআলা ওই মিডিয়ায় বাতের কোনো ক্ষমতা নাই পেট ভরা, তবে ভাত খাইলে পেট ভরে, এটা আল্লাহ তাআলা এইভাবে সিস্টেম রাখছে। ঔষধের কোনো ক্ষমতা নাই, ঔষধের মাধ্যমে আল্লাহ চিকিৎসা রাখছে। এটা একটা মিডিয়া, এটা একটা ওয়ে, এটা একটা মাধ্যম, তাই তো নাকি বলেন? এক ডাক্তার আমার ওষুধ দিয়েছে, আমি নিয়ে আটা দিয়েছি, কয় যে হুজুর দাঁড়ান ওষুধ কটা একটু জানিয়ে দেই। আমি ওষুধ জানিয়ে দেবা কি দিয়ে? কয় যে ওষুধের কোনো ক্ষমতা নাই। আলহামদুলিল্লাহ সুরো করে ফু দেই, এই সুরো ফাতিহার বরকতে ওষুধই কাজ করবে। ফার্স্ট ক্লাস ডাক্তার না? সূরা ফাতিহার বরকতে, সূরা ফাতিহার নাম সূরাতুশ শিফা। এই সূরায় আল্লাহ সুস্থ করে দেবে, ঔষধের ক্ষমতা নাই। কাজেই করোনার কোনো ক্ষমতা নাই। বহুত চিকিৎসা বলতে গেলে লম্বা সময় লেগে যাবে। আমরা যে সকল কবিরা গুনাহ করি, তার মধ্যে একটা হলো শিরকি গুনাহ। এই শিরকি গুনাহ বিভিন্ন ভাবে করে। গ্রাম অঞ্চলের মহিলারা বেশি করে, তার ভিতরে যে এলাকায় হিন্দু আছে পাশে, তার সেই এলাকার মুসলমানরা আরেকটু বেশি করে। আমরা ছোটবেলায় গাছসি করতাম, মনে আছে নাকি? গাছসি গাছসি এই আশ্বিনী রামদেবারে কার্তিকি খায়, কুলি ভিটে বানাইয়া চালন বইরে কুলো বইরে চালের পর থুয়ে দিতে হবে। রাতভর শয়তানে পেশাব করবে, বাদুরি পেশাব পায়খানা করবে। ভোরবেলা ওই কুলি ভিটে খালি আগামী 1 বছর কলেরা আগাবাদা হবে না। এই আকীদা ছিল মুসলমানের। রাতের বেলা গাছটির রাত্রে গোসল করিয়া শেষ রাত্রে এই সন্ধ্যা রাত্রে সরিষা বাইটা, তিল বাইটা, পানির কলস ভরে পানি রেখে তার মধ্যে ঘোলাই চুয়ে দিতে হবে। সকাল পর্যন্ত ওই তেল কলসের মুখের পর ভাসি ওঠে পানির উপরে। ওই তেল গায়ে মাখাইলে আগামী 1 বছর খাইজনি বস্তা চুল করি হতো না। এই একটা আকিদা ছিল। এগুলো সব শিরকি আকিদা। এগুলো কি আকিদা? শিরকি আকিদা। যদি কোনো নারকেল গাছে নারকেল না ধরে, তাহলে গাছের দিন সকালবেলা ভোরবেলা রাত থাকতে উঠে কাপড় চুপুর সব খুলে ফেলা দিয়ে ল্যাংটা ফ্যাংটা হয়ে কুরল দিয়ে কোপ শুরু করবে। পিছন দিয়ে একজন যে বলবে না মারিও না, মারিও না, কাটো না, এবারে ধরবে। তারপর থেকে ধরা শুরু হয়। এই আকিদা ছিল কিনা? ধামাকুলো বাড়িও তো আমার বাংলায় কইতাম অনেক কিছু। এই বাড়ির ইন্দুর বান্দর, ওই বাড়ি যা, এক দাদির নাম ধরে কথা মামকের মারে, এগুলো খুঁজে খুঁজে খা, এই করে ইন্দুর বান্দর সব চলে যেত। এগুলো এলাকায় হিন্দু যত বেশি, সেই এলাকায় এই সমস্ত বদ্রসম তত বেশি। আল্লাহর রহমতে ইজা জাআল হক যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমাদের এলাকা এখন পর্যাপ্ত উলামায়ে কিরাম তৈরি হয়ে গেছে। আলেমদের থেকে আমরা এই সমস্ত বদ্রসম গুলো শুনে শুনে বাদ দিছি। আমরা শিরিক মুক্ত ঈমান গড়তেছি। বলেন আলহামদুলিল্লাহ। এগুলো কিছুই বিশ্বাস করবেন না। বন্ধুরে রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে ফেলাইও না। বিটিরা কয়, মুরব্বীরা কয়, রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলাতে হয় না। কেন কয়? লক্ষ্মী বেজার হয়। কিরা কিরা বেজার হয়? লক্ষ্মী বেজার হয়। রাতের বেলা আইছে বানি বাইরে ফেলাইস না, লক্ষ্মী বেজার হয়। বলেন আলহামদুলিল্লাহ। কি ভয় পাচ্ছেন না? আমি তো কইলাম কইতে কোন আলহামদুলিল্লাহ। লক্ষ্মী বেজার হলে আল্লাহ খুশি হয়। কথা কোন? লক্ষ্মী কি মুসলমানের? লক্ষ্মী বেজার হলে কিরা খুশি হয়? কাজেই লক্ষ্মীরে বেজার করতে পারলাম। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এখন থেকে নিয়মিত রাতের বেলা আইটি বানি বাইরে ফেলাবেন, আল্লাহ খুশি হবে, লক্ষ্মী বেজার হবে। ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলাবেন, আল্লাহ খুশি হবে, লক্ষ্মী বেজার হবে। তাই তো? লক্ষ্মী বেজার হলে আল্লাহ খুশি হয়, সরস্বতী বেজার হইলে আল্লাহ খুশি হয়, দুর্গা বেজার হইলে আল্লাহ খুশি হয়, কালী অসন্তুষ্ট বেজার হইলে আল্লাহ খুশি হয়। কিন্তু মুসলমান এখনো পর্যন্ত লক্ষ্মী পূজা করো ঘরের মধ্যে, এই স্যান্ডেল পাইতে মাথা উঠিস না, লক্ষ্মী বেজার হয়। বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্মী বেজার হলে আল্লাহ খুশি হয়। তবে একটা জিনিস মনে রাখবেন, রাতের বেলা গোসল ফরজ হইছে। মহিলা নাপাক অবস্থায় যদি নাপাক অবস্থায় মাথায় ওঠো, আল্লাহ বেজার হয়, বরকত কমে যায়। নাপাক শরীর নিয়ে গোসল না কইরা চাউলের কলসের মধ্যে হাত দিয়ে চাউল বের করবা, বরকত নষ্ট হয়, আল্লাহ বেজার হয়, লক্ষ্মী বেজার হয় না। আল্লাহ বেজার হয় নাপাক শরীর নিয়ে সংসারের কাম কাজ করলে, আল্লাহ বেজার হয় যে জমিনের উপর দিয়ে হাঁটবা তুমি, জমিনে তোমার জন্য বদদুয়া করে। কাজেই মহিলা বলো পুরুষ বলো, গোসল যদি রাত্রে ফরজ হয়,
হয় কারণবশত, তাহলে পানি গরম করে হলেও গোসল করে নিতে হবে। লজ্জার কি আছে, দুনিয়ার না জানে কিডা এ সাবজেক্ট সকলের কাছে প্রসিদ্ধ। এমন করে গোসল যদি ফরজ না হইতো তাহলে কোটি কোটি মানুষ হইতো কিভাবে? এটাই সিস্টেম, এটা আল্লাহ ভালো করে জানে, দুনিয়ার সবাই জানে। দুনিয়ায় লজ্জা করে তুমি গোসল না করে থাকবা, আল্লাহু আকবার, তাহলে এক ওয়াক্ত নামাজ তোমার কাজা হবে, আর 2,88,00,000 বছর জাহান্নামে পড়বা। 2,88,00,000 বছর জাহান্নামে পড়া লাগবে। তুমি জাহান্নামে যদি পড়তে পারো তাহলে তোমার লজ্জারে প্রাধান্য দিও। জাহান্নামে পড়ার হিম্মত থাকলে লজ্জারে প্রাধান্য দিও, আর জাহান্নামে পড়ার হিম্মত না থাকলে লজ্জারে লাথি মারো। আমার গোসল করতে হবে, নামাজ পড়তেই হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? নামাজ পড়তে হবে। নাপাক শরীর নিয়ে গাড়ি চালাবা না, বরকত নষ্ট হয়। লক্ষ্মী বাজার হোক আর না হোক, বরকত নষ্ট হয়, আল্লাহ খুশি হয়। নাপাক শরীর নিয়ে গাড়ি চালাইবা না। গাড়িতে ওঠার সময় তোমার শরীর যদি নাপাক থাকে, গোসল ফরজ হইলে আগে গোসল করে নিবা। ও ড্রাইভাররা, তোমাদের হাতের ভিতরে, তোমাদের হাতের মধ্যে আল্লাহ পাক রেখেছেন গাড়ির পুরো যাত্রীদের জীবন। তুমি যদি ড্রাইভার নাপাক অবস্থায় স্টার্টিং ধরো, তোমার উপরে গজব পড়তে থাকে, তোমার উপরে আল্লাহ লানত হতে থাকে, আর তোমার অন্যায়ের কারণে গাড়ির অ্যাক্সিডেন্ট করবে, পাপি মরে 40 ঘর নিয়া, সাথে যত যাত্রী আছে তারাও কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হয়। কাজেই তুমি নাপাক শরীরে এগুলো করবা না, এতে লক্ষ্মী বেজার হয় না, এতে বরকত নষ্ট হয়। কতক্ষণ বাড়ির থেকে বিকেল সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার আগ পর্যন্ত ফকিররা ভিক্ষা দেওয়া যায় না, লক্ষ্মী বেজার হয়, আছে না নাই? বেলা গড়িয়ে যাওয়ার পরে বিকেল বেলা ঘরে বাড়ির থেকে কিছু দান খয়রাত করা যায় না, লক্ষ্মী বেজার হয়। রাতের বেলা ঘরের থেকে টাকা দেওয়া যায় না, লক্ষ্মী বেজার হয়। রাতে যদি ঘরের থেকে টাকা না দেওয়া যায়, লক্ষ্মী বেজার হয়। তাহলে ডাক্তার সাহেব তোমার বাড়ি ওষুধ দিয়ে গেল, তারে টাকা না দিলে তোমার ওষুধ দেবে নাকি? খালি ডাক্তারে দেওয়া যায়, দারুদর দেওয়া যায় না, অন্য কেড়ে দেওয়া যায় না, খালি ডাক্তারে দেওয়া যায়। তো এক পাইছে বিচের হলো। যুবক একজন শুনছে, কোনো দিক জাতি গেলি বাদা খাইলি সেদিক জাতি নেই। আইসে এমন পায়খানা, ওর আর ওই অন্য দিক উষ্ণায়, খালি চিনতে জানলা পায়খানার মধ্যে কেউ বসা না থাকে, তালি লুঙ্গি ঠেয়ানো যাবে না। ও পায়খানার দরজার দিক তাকাইয়া হাঁটতেছে, বদনা হাতের নিচে ইট একখান রয়েছে, তা দেয় না, হোসট লাগছে, নখ উল্টে গেছে, বদনা ফেলাই দিয়ে ঘরে দৌড়ে চলে গেছে, আর সেই মারিয়ে দিছে। ওর মা কয় কিছু শব্দ হলো, কয় মা ঘরে আইছো না, কাজ হয়ে গেছে। এ শয়তান, তুই পায়খানায় গেলি তো এদিক ওদিক না যে এদিক আসলি কা? তুমি আগে একদিন কইছো না কোনো দিক যাওয়ার সময় বাধা খালি সেদিক জাতি নাই। আমার এই ইটি বাধা খাইছি বলে পায়খানায় না যে ঘরে এসে। মা কয় যারে পায়খানায় যাওয়ার সময় বাধা খালিও যাওয়া যায়, আর কোনো দিক না। পায়খানায় যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়, আর কোনো সময় না। রাতের বেলা ডাক্তারের টাকা দেওয়ার দরকার হলে দেওয়া যায়, আর কোনো সময় না। এইগুলো হলো শিরকি আকীদা। সকালবেলা দোকানে কিনা বেচা হয় না এখনো। ইতিমধ্যে ফকির আসলে যদি কেউ বাকি চায়, ফকির আসলে ফকিরে চাইলেও ফকিরে দেয় না, আর কেউ বাকি চাইলেও বাকি দেয় না। কারণ ওনাদের একটা বুঝ আছে, আমাদের এই আকীদা ঢুকে গেছে, হিন্দু আর নিরসম আমাদের মধ্যে চলে আসছে, যে সকালবেলা যদি নিজের দোকানে টাকা আসার আগে যদি দোকান থেকে টাকা দাও, তাহলে দিন যাবে খালি দিতি দিতি, আর আসবে না। সকালে যদি শুরু করো বাকি দিয়ে, দিন যাবে বাকিতে, নগদ আসবে না। এই একটা আকীদা। লোকটার বাড়ি মেহমান, পকেটে টাকা নাই এক পয়সাও, ঘরে গুলায় কলসে চাউল নাই, পয়সা নাই, করি নাই। ওই লোকটার বাড়ি মেহমান, তোমার কাছে আসে বাকি নিতে, তুমি যদি তারে ইহসান করো, তারে যদি বাকি দাও, লোকটারে দান করার চাইতে বেশি সওয়াব হবে, এমনি এমনি দান করে দেওয়ার চাইতে বেশি সওয়াব হবে। লোকটা কলিজা ঠান্ডা হবে, ওই লোকটা তোমার জন্য দোয়া করবে, ইজ্জত বাঁচাইছে। কথা বলেন ঠিক ঠিক না? ইজ্জত বাঁচাইছে, দোয়া করবে। ফকিরে যদি তুমি আগে দাও, ফকির দোয়া করবে, আল্লাহ লোকটার দোকানে এখনো টাকা যাই নাই, সে আমারে দিয়ে দিল, আল্লাহ তুমি তার দোকানে বরকত দাও। আর ফকিরে যদি মাপ চাইয়ে বিদায় দেন, বাবা মাপ চাই, বউনি করি নেই, ফকির কয় মাফ করে দিলাম, তুমি যেন দিনের মধ্যে বউনি করতে না পারো, কারণ আমিও তো তোমার কাছে আইছিলাম বউনি করতে, তুমি আমারে বউনি করতে দিলে না, তুই বউনি না করলে আমার কি? কথা কন। পাশের দোকানেতে এই দোকানের মাল মানসম্পন্ন দামাদামি করে দেখে, এই জায়গাতে পাশের দোকানেতে কিনে নিয়ে চলে যায়, দিনের মধ্যে বেচা কেনা হয় নাই, সপ্তাহের মধ্যে কিনা বেচা হয় নাই, মনটা খারাপ, মাল ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। পিসাবের কাছে যে পরোয়ানা কিনে নিয়ে আসে, গোবের ডাঙ্গা যে দোয়া নিয়ে আসে, আল্লাহ কয় কোনো দোয়ায় কাম হবে না, বাড়ি একজাত পিসাব বান্ধে তুলিও কাম হবে না, কারণ ফকিরের দোয়া কবুল হয়েছে সকালবেলা দিনের শুরুতে। ওই ফকির আমার কাছে দোয়া করছে, আল্লাহ আমি তার কাছে বনি করতে গেছি, আমারে বনি করতে দেয় না, তুমি
তুমি ওরে বৌনি করতে দিও না। আল্লাহ তার দোয়া কবুল করছে। কে চশমে জাদান গাফেলাজা শাহনাবাসী শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। দান করবেন লাইলেও নাহার, দিনে রাত্রে সকালে সন্ধ্যায়, আলোতে আধারে সর্বাবস্থায় দানের হাত খোলা রাখবেন। ফকিরের স্বভাব আছে, দিক দেখেন ফকিরদের স্বভাব, ওরা নিজেদের জন্য দোয়া করে না কোনোদিন। ফকির নিজে বড় লোক আর দোয়া করে না, ওরে 5 টাকা জায়গা 10 টাকা দেবেন, ও দোয়া করবে আল্লাহ তুমি ইনারে কোটি কোটি টাকার মালিক বানাই দাও। ও নিজে কয় না যে আল্লাহ আমারে বড় লোক বানাই দাও যাতে ভিক্ষাওয়ালা লাগে না, এ কয় না। ও দানকারীরে দোয়া করে, কথা কন না কে, দানকারীরে দোয়া করে। আমরা মাদ্রাসার হুজুররা মিষ্টি মুষ্টি চাল বিক্রি করে নিয়ে আসি, কালেকশন করতে ছাত্রদের পাঠাই। যদি 1 মুঠের জায়গা 2 মুঠ দেন, ওই মহিলার জন্য যে কি পরিমাণ দোয়া করে, ওর নিজের জন্য অত দোয়া করে না। আর যদি ফিরে দেন তাহলে আড় ভাঙ্গা বদ্ধ অত্যতি যায়। এইগুলো শিরকি আকীদা থেকে ফিরে আসতে হবে। রাতের বেলা ভুতুম পাখি ডাকলে রোগ ব্যাধি আসে, বাড়ির মধ্যে কাক ডাকতে গেলে কোনো দুঃসংবাদ দিয়ে যায়, এগুলো সব শিরকি আকীদা। এর থেকে ফিরে আসেন। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আল্লাহ নবী বলেন তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমানের মধ্যে যদি এই শিরকি ভেজাল থাকে কাম হবে না। সারা জীবনের নামাজ কিচ্ছু নাই আপনার নয়, শূন্য হাতে উঠবেন হাসরের মাঠে। নামাজ রোজা কোনোতে কাজে লাগবে না। এই যে কটা বলছি মাথায় মাথায়, এ কটার থেকে ফিরা যাবে তো ইনশাআল্লাহ। আমরা এই আকীদা ফ্রেশ রাখতে পারবো। কোন রোগ ছোঁয়াইছে না, কোন রোগ ছোঁয়াইছে না। তবে মাস্ক ব্যবহার করবেন, কেন? এটা নবীর সুন্নাত। আর চলমান বাংলাদেশে ধুলোবালির রাস্তা, নাকের ভিতরে ধুলো বালি আওয়াজ যাইতে পারে, একটা মাস্ক থাকলো ধুলোবালি গেল না। তারপরে শীতকালে মোটরসাইকেল বা গাড়িতে চলতে গেলে যে বাতাসটা আসে, এই ঠান্ডা বাতাসও হার্ট লাংসের ক্ষতি করে। তারপরে শীতও লাগে, মুখটা বান্ধা থাকলে, নাকটা ঘেরা থাকলে, কান্ডা বান্ধা থাকলে এবার শীত অর্ধেক কমে যায় ইত্যাদি মিলে আমার স্বাস্থ্যের দিক তাকাই। এটা 12 মাস কাল, এটা শুধু করোনার জন্য নয়। এই আকীদা রাখতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ। 2 নম্বর হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আরেকটা শিরিক করে মানুষ ইবাদতের মধ্যে, আমার দিক ইবাদতের মধ্যে শিরিক করে, ইবাদত করে তার মধ্যে শিরিক। কোরআন শরীফ পড়ে এমন জোরে জোরে পড়ে যাতে পাশের মানুষে শুনে ওনার প্রশংসা করে। সবাই আরে আল্লাহ তিলাওয়াত করে, খালেক মোল্লা একটা দিনও মাইদ নাই। এই প্রশংসাটুকু লোভে খালেক মোল্লা কেউ থাকলে তারা খেপায় না। আমি তো টুও করছি, অনেক সময় খালেক মোল্লা এলাকায় ভেসে যায়। অমুক তিলাওয়াত করে, 4-5 পারা তিলাওয়াত না করে ওঠে না। আবার নিজে যে চৌরাস্তায় গল্প দেয়, আজ 30 বছর একটা দিনও তিলাওয়াত মিস নাই। তুমি তিলাওয়াত করো, নেকি কামাই করো, তা চৌরাস্তায় গল্প দাও কেন? এখানে গল্প দেওয়া মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। এই তিলাওয়াত আল্লাহর জন্য করো নাই, এই তিলাওয়াত করছো প্রশংসা পাওয়ার জন্য। কথা গান, এই তিলাওয়াত করছো প্রশংসা পাওয়ার জন্য। ভালো কাজ করে সে জায়গা যদি মানুষের কাছ থেকে প্রশংসার লোভ করো, তাহলে এইটা শিরিক ফিল ইবাদত। চরমুনাই যাও বছরে 2 বার, আইসে জুগানির বাজারে গল্প দাও, একটা বার আমার চরমুনাই মিস নাই। প্রত্যেক বছর আমি 5 দিন করে সময় দিই, 2 বার 5-5 10 দিন দাও, তোমার লাভ। তো ও জায়গা গল্প করার দরকার কি? আমি জীবনে কোনো দিন তবলিগে চিল্লা মিস করি না, নিসাবি চিল্লা দেই, মাসে 3 দিন দেই। এই গল্প যখন দিবা নিশ্চয়ই মানুষের কাছে প্রশংসার লোভ করতেছো। এই যে যা দেখতেছেন না সব ছোট্ট ছোট্ট কলার, যা দেখতেছেন না সব মসজিদ করছি আপনাদের খুশি করার জন্য। আপনারা খুশি হয়েছেন তো? বলে খুশি হয়েছে বলে। এই যে আপনাকে খুশি করার জন্য করছি, এতেই সর্বশেষ। মসজিদ করছি কারে খুশি করার জন্য? মাদ্রাসা করছি কার জন্য? এই মাহফিল করছি কার জন্য? আল্লাহর জন্য। কথা বলেন। মাহফিল করছি, আমরা এমন একটা মাহফিল করছি, লক্ষ লক্ষ মানুষ, এরকম মাহফিল এলাকায় কেউ করতে পারে না। এটা একটা শিরিক হয়ে গেছে। বেশি মানুষ হইলেই জান্নাতে যাবে, বরঞ্চ কোরআন শরীফের ভিতরে আছে বেশিরভাগ, বেশি অনেক আয়াতের মধ্যে আছে অল্প সংখ্যক মানুষ ভালো। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ কয় কোটি কোটি মানুষের মধ্যে আমার শুকরগুজার বান্দা অতি সংখ্যায় কম। অল্প সংখ্যক মানুষ শুকর করে, আর অল্প সংখ্যক মানুষ ভালো, অল্প সংখ্যক মানুষ হিদায়াত প্রাপ্ত, অল্প সংখ্যক মানুষ মুমিন, অল্প সংখ্যক মানুষ জান্নাতি। ও দোস্ত, অল্পের মধ্যে বরকত আছে। মেলা হইলে অনেক হইলে বরকত হয় না। যদি অনেকের মধ্যে বরকত থাকতো তাহলে আমাকে ওড়াকান দিয়ে তো 20 লাখ হিন্দু জমা কম না, তাহলে বেশি হলে কি ভালো হয় নাকি? আমাদের নজরে, মুসলমানদের নজরে ভালো না। ও দোস্ত, বেশি সংখ্যা হওয়ার গল্প করার জন্য নয়। আলহামদুলিল্লাহ, শুকর আদায় করবেন। আমাদের মাহফিলে আল্লাহ যথেষ্ট মানুষ দিয়েছে, উলামায়ে কেরামের জবান থেকে ভালো ভালো কথা আছে, জরুরি কথাগুলো আমরা শিখছি, অনেক মানুষকে শিখাইতে পারছি। এইগুলো শুকর আদায় করবেন, গর্ব হবে না। বাপ মা মারা যাওয়ার পরে, মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের পর একটা মিলাদ দিতেই হবে।
টাকা থাকুক আর না থাকুক, ব্যারাকের থেকে 1 লাখ টাকাও দূর হয়ে যায়নি মিলাদ দিয়েছে। এই তুই এই হল্লি কেন? কয় না ব্যারাকের থেকে আমি এমনি সুদীর পর আনছি। তো করার দরকার কি? কয় যদি না করি তাহলে মানসি কি কবে? সুদে করো আর না করো, নিজের হালাল টাকায় যে করছো কি জন্য করছো? কয় যদি মিলাদ না দেয় তাহলে মানসি কি কবে? তাহলে এই মিলাদ যা ভালো কাজ করছো আল্লাহর জন্য নয়, মানুষ ঠেকানোর জন্য। কতক্ষণ মানুষে কি বলবে এই ঠেকানোর জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য করেছো। একটু পোস্টার ছাপাই দিয়ে তলিতে লিখে দেয় সৌজন্যে অমুক। এই সৌজন্যে লেখছো কেন? পোস্টার ছাপাইছো কি জন্য বলো? কয় পোস্টার ছাপাইছি মানুষ এই আমার পোস্টারের মাধ্যমে মাহফিলের খবর পাই আসে, ওয়াজ শুনবে, হিদায়াত পাবে। কয় না, তুমি মিথ্যে কথা বলেছো। পোস্টার ছাপাইছো, সাথে সাথে তোমার অ্যাড হবে, তোমার প্রচার হবে, এই জন্য তুমি নিচেই সৌজন্যে লিখে দিয়েছো। তোমার সৌজন্যে মানুষের প্রশংসা করা হয়ে গেছে। পোস্টার ছাপাই 30,000 টাকা খরচ করছো, 30 পয়সারও নেকি পাবা না, 30 পয়সারও নেকি পাবা না। যাহা করেছো আল্লাহর জন্য নয়, সব করেছো তুমি মখলুকের জন্য। মসজিদ বানাইয়া তোমার নাম নেম প্লেটে লিখতে হবে, রাস্তা একটা বানায় তার পাশে নেম প্লেট লিখতে হবে, মাদ্রাসা করে ঘর একখান বানায় তার নেম প্লেট একটা লিখতে হবে, একটা কিছু করে সে জায়গায় নেম প্লেট দিতে হবে। এইটা করছো মানুষের জন্য, আল্লাহর জন্য করো নাই। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ শিরিক করবি না। ইবাদত হবে একমাত্র কার জন্য? একটু এক সাইডে বলতে হবে, নামাজ কার জন্য, রোজা কার জন্য, তো মসজিদ কার জন্য, মাহফিল করি আল্লাহর জন্য, তিলাওয়াত করি আল্লাহর জন্য, সরমুনাই গেল আল্লাহর জন্য, তবলিগে গেলে আল্লাহর জন্য যাই। কথা বলেন ঠিক ঠিক না? সুন্নতের পর আমল করি আল্লাহর জন্য। কে কি বলবে ওতে আমার কিছু আসে যায় না। দাড়ি রাখছে বুড়ো কালে, চাচা দাড়ি রাখছেন, কয় বাহ আর কতদিন কাটবে, দাড়ি না রাখলে মানসি কি কয়? এই যে দাড়ি রাখছে আল্লাহর জন্য না, এ কার জন্য? মানুষের জন্য। তুমি দাঁড়িয়ে রাখছো, কয় সেদিন আমার নাতি আইছে এই মুহি ডলা দিয়েছে, আর কয় আমার দাদার দাড়ি আছে, না না তোমার দাড়ি নাই। সেই লজ্জাতে আর না রাখিয়ে পারলাম না। তাহলে দাড়ি রাখছে নাতির জন্য, এই দাড়ি শিরকি দাড়ি হয়ে গেছে। এগুলো বড় ক্রিটিক্যাল ব্যাপার। কতক্ষণ খুব ক্রিটিক্যাল ব্যাপার। দাড়ি রাখছো নাতির জন্য, দাড়ি রাখছো মানসি কি বলবে সেজন্য। এই বয়সে দাড়ি না রাখলে কেমন হয়? তুই তো নামাজ পড়তি না, আর কতদিন না পড়িয়ে পারা যায়, বুড়ো হয়ে গেছি, নামাজ না পড়লি মানসি কি কয়? এই নামাজও পড়তি তো কিচ্ছু পাবা না। এই নামাজও পড়ছে মানুষের জন্য, আল্লাহর জন্য পড়ো নাই। হ্যাঁ বুড়ো কালে শুরু করছো, নিয়তটা এদিক আনো, সর্বনাশ সর্বনাশ। চেহেল সালে উমরে আজিজাত গুজাশ, ও আমার জীবন চলে গেছে, আমি কি করেছি? ভুল করেছি, শয়তানের দোকান নফসের প্রেমে পড়ে অন্যায় করে ফেলেছি। আল্লাহ আমি বুঝে ফেলেছি আমার মরণ অবধারিত, কবরে যে আমার কি হবে, আমার হাসরে কি হবে। এক ওয়াক্ত নামাজের জন্য এত বড় শাস্তি আল্লাহ সহ্য করতে পারবো না। আমি তওবা করি, মাপ চাই। বাকি জীবনে আমি নামাজ কাজা করে দেব, যা নামাজ ছুটে গেছে কাজা আদায় করে দেব। ওয়াক্তে ওয়াক্তে এক ওয়াক্তের নামাজ বেশি পড়বেন। আমার দিক তাকান, জোহর পড়তে গেছেন 4 রাকাত, জোহরের নামাজ উমরি কাজা বলে বেশি পড়বেন, একটু আগে যাবেন। আসরের আগে যাইয়া 4 রাকাত উমরি কাজা পড়ে দেবেন। মাগরিবে যাবেন, মাগরিবের আগে সময় হয় না। মাগরিবের পরে আবিন পড়ার চাইতে 1 কোটি গুণ, 1000 কোটি গুণ, লক্ষ কোটি গুণ দামি হবে এক ওয়াক্ত উমরি কাজা মাগরিবের নামাজ পড়া। 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত আবিন 1000 বছর পড়লে যেই সওয়াব হবে, তার চাইতে এক ওয়াক্ত উমরি কাজা মাগরিবের নামাজ, মাগরিবের পরে যদি আপনি ফরজ 3 রাকাত পড়ে দেন, জীবনের সর্বপ্রথম মাগরিবের ফরজ কাজা নামাজ পড়তেছি আল্লাহু আকবার, এইগুলো 3 রাকাত নামাজ পড়বেন, তাহলে 1000 কোটি বছর আবিন পড়ার চাইতে বেশি দরকারি, বেশি উপকারী, বেশি ফায়দামান। কাজেই আপনি পড়তে করতে করতে উমরি কাজা পড়েন। আর নামাজ পড়া শুরু করছেন, কেউ যদি কয় ভাই তুমি তো নামাজ পড়তে না কেন? বড় কয় ভাই রে এতদিন বুঝি নাই, সর্বনাশ করেছি, আমাকে নামাজ পড়তেই হবে, আমার মরণ অবধারিত, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? আমি আল্লাহর ভয়তে নামাজ শুরু করছি, বয়স বাড়িয়ে গেছে এই জন্যই পড়ি, ছেলে মেয়েটা কি কয় এই জন্যই পড়ি, মানসি কি বলবে এই জন্য পড়ি। এই নামাজ শিরকি নামাজ। নির্বাচনের সময় প্রার্থীরা নামাজ পড়ছে শিরকি নামাজ। নামাজ পড়লি সবাই করি বাবা এ ক্লাস লোক, নিয়মিত নামাজি, ভোট ওরেই দিতে হবে। এই ভোট কালেকশনের জন্য নামাজ পড়ছে, এটা শিরকি নামাজ। আবার নির্বাচন শেষ, অতি বারুক আর না বারুক টুপি ব্যাংকে জমা দিয়ে থুয়ে যা তাই। এই নামাজ শিরকি নামাজ, এই নামাজ শিরকি নামাজ। নামাজ এইটা তোমার দুনিয়ার লোভে নামাজ পড়েছো। ইবাদত যা করবা সবকিছুর ভিতরে ইখলাস হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কলেমা পড়ছি আল্লাহর জন্য, কুফরি কে দিক
আল্লাহর নিয়ামতের শুকর না করার নামই কুফরি। ভাত খাইয়ে গ্যান গ্যান করে গরুর মতো ডেক ছাড়তে ছাড়তে চলে যাও, বেসিংতে হাত ধুইয়ে ওই দে কিছু ভালো হলি ভালো, মন্দ হলি মন্দ। কি রাঁধছে? গুড়ার ডিম। গুড়ার ডিম তো তুই রান্ধে খা, এত বড় বাড়িতে তুই ঘরে রান্না খাতে যাস না। যা যখন রান্না হবে কোনো খাদ্যের শিকায়ত করলে আল্লাহ বেজার হয়। বহুত মানুষ আছে তোমার তরকারিতে একটু লবণ বেশি হয়ে গেছে, কত হাজারো মানুষ আছে তরকারি পাচ্ছে না, তার চাইতে আল্লাহ আমারে ভালো রাখছে। তোমার তরকারিতে লবণ কম হয়ে গেছে, হাজারো মানুষ আছে লবণ মোটেই পাচ্ছে না, তোমার একটু কম হয়েছে, শুকর আদায় করো। কত মানুষ না খেয়ে কাটাচ্ছে, আমারও তো আল্লাহ কিছু হলিও খাওয়াইছে। যদি কোনো ওক্তে রুচিতে ভালো না লাগে রুচির দোষ দেন। আজকে জিহ্বা খারাপ হয়ে গেছে, এত সুন্দর তরকারি খাইতে পারলাম না, এত সুন্দর তরকারি ভালো লাগলো না, আমার জিহ্বার দোষ হয়ে গেছে, তরকারির কোনো দোষ না। কথা বলেন, এই জায়গায় শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলেন। ছেলে ভালো দেশে কে, মেয়ে ভালো দেশে কে? অনেকে গল্প করেন ছেলে মেয়ে বানাতে হয় মিয়া, ওরা ছেলে মেয়ে বানায় 24 ঘন্টা আরবিটারা ঘুমাই থাকে। এই যদি কাউ ছেলে বানাইতে তাহলে তুমি বানাইছো, এটা কুফরি গুনাহ করছো। কে বানাইছে? ভালো মেধাবী ছেলে কে দেশে? ছেলে মেয়ের মেধা আল্লাহ দেয়, লেখাপড়া ভালো করাইছে আল্লাহ তৌফিক দেশে। শুকর আদায় করবা আলহামদুলিল্লাহ, আমার ছেলে হাফেজ হইছে, আলহামদুলিল্লাহ আমার ছেলে আলেম হইছে, আলহামদুলিল্লাহ আমারটা গোল্ডেন এ প্লাস, মেধাবী ছেলে আল্লাহ আমারে দান করছে। শুকর পাবে কে? আল্লাহ পাবে। ফসল ভালো ফলাই কে? আবার এই কাইতিন ফসল বৃষ্টিতে নিয়ে গেল কে? এতদিন তোমরা বাম্পার ফলন দেশে, এবার ডান পাজে ফলাও, কলইতে নাই দেশে এবার বানাও। এগুলো সব কুফরি গুনাহ, এগুলো কুফরি গুনাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। প্রত্যেক শুকরকে বাদ দেওয়ার নাম হলো কুফর। যত জায়গা দেখবেন শুকরের এগেইনস্টে কুফর আছে। দোয়া কুনুতের মধ্যে পড়ছেন ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, শুকর আদায় করি কুফরি করি না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, এ জায়গাও শুকরের পরিবর্তে কুফর। নিয়ামতের শুকর আদায় করবেন, বলেন আলহামদুলিল্লাহ। তুই ভ্যান চালায় কত পাইছিস? 1000 টাকা পাইছি, আমি পাইছি 200। আরে কামাই করতে হয়। উনিও ভ্যান চালাইছে যে রোডে, এও চালাইছে, ও পাইছে 200, উনি 1000, উনি কামাই করছে, আর এলো ঘুমাইছে। তোমার নিজের কেরামতের আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে 1000 টাকা দিয়েছে, বলবেন কি আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে 1000। আমি বক্তা, আমারে মানছি মোটা টাকা দেয়, আর একজনে আলেম তারে দেয় না। আমি কি জায়গা, আমি যদি গল্প করি, আরে বেটা বক্তা হতি হয়, কামাই করতে হয়। তা আমারে ফলাতে পারে এমন বহুত বড় বড় আলেম রয়েছে বলে আল্লাহ তাআলা তাদেরকে মাঠে আনে নাই, আমাকে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাকে দিয়ে আল্লাহ মাদ্রাসা করাচ্ছে, আমি করি না, আমি করি না, আমার যে আল্লাহ করে। এমন নুন আলাইকুম আসলামু কুল্লাম তা কুল্লাতু কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু, কি বলা হয়, এমন নুন আলাইকান আসলামু কুল্লা তামুন্নু আলাই ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। তুমি ইসলাম গ্রহণ করে এটা গর্ব করবে, গর্ব এভাবে করবে না আমরা মুসলমান হয়ে শক্তিশালী, ইসলামকে শক্তিশালী করেছি, আমরা এলাকায় ইয়া করার কারণে তাই হয়েছে, ও করার কারণে তাই হয়েছে, এগুলো বলবা না। খুশি হবে যে আল্লাহ তাআলা তোমারে দিয়ে করাইছে, আল্লাহ তাআলা তোমারে দিয়ে, আল্লাহ আমারে মুসলমান বানায়, আমারে বাঁচাইছে। আমি যদি মুসলমান না হইতে পারতাম তাহলে চির জাহান্নামে পড়তাম। আমি মুসলমান হইয়া ইসলামে একবারও উপকার করতে পারি নাই, ইসলামে আমারে বাঁচাইয়া জাহান্নাম থেকে বাঁচাইছে। আমি সভাপতি হওয়ার কারণে মসজিদে এই করে দিছি ওই করে দিছি, নো, খুশি হবেন যে আল্লাহ তাআলা আমার মতো মানুষকে সভাপতিত্বর পদে নিয়ে কিছু কাজ করাইছে। আমি সেক্রেটারি এই করছি ওই করছি, নো, খুশি হবেন যে আল্লাহ তাআলা আমার মতো একজন সাধারণ মানুষকে সেক্রেটারি বানায় আমার দ্বারা কাজ নিয়েছে। বোঝা কথা কি বোঝা গেছে? এইভাবে কথা বলতে হবে, এটা কুফরি গুনাহ হয়ে যাবে নইলে। 3 নম্বর, এরপরে আছে বেদাতি গুনাহ। উলামায়ে কেরাম আমাদের দেশে আল্লাহর রহমতে অভাব নাই। ভাইজান আব্দুর রহমান সাহেব নানুপুর মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে পড়ে আসছে, হক্কানি আলেম। ভটডাঙ্গা মাদ্রাসার মোহতামেম মাওলানা জিনাত আলী সাহেব, মাওলানা আব্দুল আজিজ সাহেব, বয়সুনা মাদ্রাসার মোহতামেম, এই সকল বড় বড় উলামায়ে কেরাম আপনাদের মাঝে আছে, এদের কাছ থেকে শুনবেন। আমরা বিগত যা করেছি পূর্বে সাধারণ সাধারণ আলেম উলামাদের কাছ থেকে, ওর ভিতরে অনেকটা বেদাত আছে, অনেকটা বেদাত আছে। সেই বেদাতটা সেই সময় জায়েজ ছিল, বুঝলেন? ওই বিদাতটা ওই সময় করাতে অত অপরাধ ছিল না, জায়েজও বলবো না। ওই বিদাতটা ওই সময় করাতে অপরাধ ছিল, ওইরকম অপরাধ ছিল না যা হবে এখন। কারণ সবে মাত্র ইসলাম থেকে অমুসলমান থেকে মুসলমান হয়েছে, এই সময় আইসা তাদেরকে ধরে রাখার জন্য কিছু 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 রসম এলাকায় চালু রাখা লাগছে। হিন্দুরা মারা যাওয়ার পরে মানুষ পোড়াইয়া বাড়ি আসা পোড়াতির জন্য যারা কাঠ আগই দেয়, ওদেরকে ওই জায়গায় যারা একটা দাওয়াত দেয় যে 7 দিনের দিন কাঠুরিয়ে খাওয়াবো।
এই কাটা গই দিয়ে আলাদের দাওয়াত দিয়ে খাওয়ায়, তার নাম কাটুরিয়ে খাওয়ানো। এখন সেই হিন্দু মুসলমান হয়েছে সবে মাত্র, আসার পরে ইসলামের মধ্যে তো 4 দিন কাঠুরিয়ে নাই, 4 দিন পরে। এখন আগে তো আমরা ছিলাম এবার সাইডে খাতি জাতি পারতাম, একজন মানুষ মরলে দোয়া করতাম যে আল্লাহ এইজন খাওয়া শেষ হতে হতে আরেকজন যাতে মরেন, তো আমাকে খাওয়াটা চালু। এখন এই যে মানুষ মরে যাচ্ছে, মুসলমানরা কেউ খাতি জাতি দেয় না, এগুলো একটা মন খারাপ। তৎকালীন ওলামায়ে কেরাম বললেন যে ঠিক আছে, আমাকে 4 দিনের দিন আমাদের খাওয়া হবে, তবে ওই দিন আসবো, আমরা কোরআন শরীফ পড়বো, দোয়া করবো, এরকম একটা খানা দানা ইন্তজাম করবো। ওই কাঠুরিয়ার এগেনস্টে তাৎক্ষণিক মুসলমানকে ধরে রাখার জন্য এই 4 দিনের দিন খানা, আর সেইটাকে ইসলামের শরীয়ত বানায় নিয়েছে। হাজি যদি কেউ থাকেন, সে আমার সাক্ষী দিতে পারবেন, হেরেম শরীফে 22 দিন নামাজ পড়ছেন, একটা ওয়াক্ত জানাজা মিস করতে পারেন নাই। প্রত্যেক ওয়াক্তে হেরেম শরীফে জানাজা আছে না নাই? ও জায়গা মিলাদ হইছে, এলান হয়। বাদশা আব্দুল্লাহ মারা গেছে যে সময় 15 সালে, আমি সে সময় উমরায়, রিয়াদে জানাজা, আমি সে সময় রিয়াদে। তারপরের দিন শুক্রবারে, একদিন পরে না 2 দিন পরে শুক্রবার আমি হেরেম শরীফে জুমা পড়ছি। আমি ভাবছি যে আজকে তো মিলাদ হবেই, জিলাপি তো হবেই, বাংলাদেশ থেকে ট্রাক ভরে জিলাপি চলে আসে। সেই যা হলো তাই, খুতবর আগে, খুতবর মধ্যে, নামাজের আগে খুতবর মধ্যে একটু দোয়া করলো, আর মুসল্লিরা আমিন আমিন কইলো, নামাজ শেষ। তারপরে একটু নামাজের পরে হাত উঠে মুনাজাত করলো না, একখান জিলাপি খাতি দিল না সে জায়গা আমাকে। কোনো ইয়া নবী সালাম আলাইকা কিচ্ছু নেই। ও মুসলমান, এই রুসুমটাকে আমাদেরকে উঠাই দিতে হবে। যখন আসবে তখনই আমরা ছেড়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বেদাতি মানুষের যারা বেদাত করে, বুঝার পরও না ছাড়ে, এদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত কিচ্ছু কবুল হয় না। এমন কি ওরা অন্য গুনাহ থেকে তওবা করলে সে তওবা কবুল হয় না, ছেড়ে দিতে হবে সেখান থেকে। এই রকম করে যত বড় বড় গুনাহ আছে, কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। কবিরা গুনার ভিতরে 2টা ভাগ, আরেকটা অংশ আমি অল্প একটু টাচ দিয়ে যাব। একটা হলো হুকুকুল্লাহ, আর একটা হলো হুকুকুল ইবাদ। আল্লাহর হক নষ্ট করাও কবিরা গুনাহ, পাশাপাশি মানুষের হক নষ্ট করাও কবিরা গুনাহ। বুঝেন 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 এদিক। আল্লাহর হক নষ্ট করো, নামাজ না পড়া কার হক? রোজা না রাখা কার হক? হজ না করা কার হক? এগুলো আল্লাহর হক। কোরআন তিলাওয়াত না শেখা আল্লাহর হক, নামাজ না পড়া আল্লাহর হক, পর্দা না করা আল্লাহর হক নষ্ট করছেন, এটাও যেমন কবিরা গুনাহ। পাশাপাশি মানুষের কিছু হক আছে, মানুষের হক আদায় না করার নামে কবিরা গুনাহ। মানুষের হক নষ্ট করা, পরের জমির আইল ঠেলা, এটা তো একটা সুন্নত, ফরজ, ওয়াজিব। সুন্নত বানায় নিয়েছে শয়তানের সুন্নত মুসলমান। বিশেষ করে এই কাজের আমলটা বুড়োরা বেশি করে। ছেলেপেলেরা যুবক থাকতে অন্যের অর্থের পর লোভ একটু কম থাকে, সে তার শক্তি বলে কামাই করে। বুড়ো হয়ে গেলে ইনকাম কমে যায়, তখন দুনিয়ার লোভ আরো বাড়ে। মানুষ যত বুড়ো হয় তত দুনিয়ার মোহাব্বত বাড়ে। কামাই করতে পারে না কিন্তু মোহাব্বত বাড়ে। কি করবে? ছেলেরা রিটায়ার করে দিয়েছে, আব্বা তোমার কোনো কাম কাজ করা লাগবে না, আমরা কামাই করে দেব, মাসে তোমার পকেট খরচ 10,000 টাকা, তবলিগি যাবা, চরমনাই যাবা, মসজিদে যাবা, মাদ্রাসায় যাবা, ভালো ভালো কাজগুলো করবা, জিকির ফিকির করবা, তুমি কিচ্ছু করবা না, কোনোটা করবা না। তুমি আমার একটা আব্বা, কোনো মতে টাইনি টুনি বাইসে থাকতে পারবে না। এই একটা আব্বারে ফালতির জন্য ওরা রিটার্ন করে দিয়েছে। বাপ সব কাম কাজ থেকে রিটার্ন, আসরের নামাজ পড়িয়া, তসবিয়া গাছ হাতে হইয়া, ছোট ট্যাঙ্গি একখান নিয়ে বিলির মধ্যে একটা কাজ উনি রানিং রাখছে, সেটা হলো আইল খোঁচার কাজ। এই জিকিরের সাথে আইল খোঁচে, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোপে কোপে জিকির। এই বুড়ো জমি কিনতে যাবেন, জিজ্ঞেস করে চাচা জমি কি মাপে জমে ঠিক আছে? বাবা নিশ্চিন্তে কিনবা, 2 কাঠা বেশি ছাড়া আমার জমি কোনোদিন কম হয় না। 30টা বছর জিকির ফিকিরের সাথে আইল খুশি। ভালো করে মনে রাখবেন, মূল জমির মাঝখানের ফসলে কোনো বরকত নাই। ওনার কাছে বরকত খালি আলীর জমির মধ্যে, সব বরকত আলীর ভিতরে। আর এক দল আছে গ্রাম গায়ে বসত বাড়ির মধ্যে আইল ঠেলে। কি সিস্টেম কি জানেন? বেড়া দিছে, বেড়ার খুঁটো এইবার যে জায়গা কাটছে, আগামী বছর 1 ইঞ্চি ওই গুড়াই ওই সাবলটা খুঁজতে যাই 1 কোপ বাড়াই দিই একটু সে। এইভাবে যদি 30 বছর 30 ইঞ্চি বাড়ে, তাহলে 2.5 ফুট বেড়ে যায় না? তাই লম্বা যদি 100 হাত লম্বা আর 2.5 ফুট হয়, তাতে দিবি 8 কাঠা হয়ে যায়। এই করে বাড়তি 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 পাশের বাড়ি আলার জায়গায় থাকে না। আল্লাহ নবী বলেন, মান যালামা শিবরাম মিনাল আরদ তুবিকা ইয়াউমাল কিয়ামাতি সাবওয়ার দিন। যে ব্যক্তি পরের জায়গা যে কোনো কৌশলে, শক্তির বলে হোক আর ব্রেনের কৌশলে হোক, আর এমন করে 5 ঘেঁষতে যদি তুমি আধা হাত পরিমাণ ঠেলে খাও, তাহলে কিয়ামতে তোমার গলায়
কুজো করে তোমার গলায় 7টা জমিনে আংটা লাগায় ঝুলোই দেওয়া হবে। ফেরেশতারা 14 মনে গুরজু নিয়ে পিছনে দাঁড়ায় থাকবে। চাচা তোমার আইল মাসাইল খুলে ফেলাই দেবে, বাড়ি ওট বুড়ো, এই যে সেই জমি আজাদ চাইছিলি পুরো 7 জমি তোরে দিয়ে দিছি, খা। বুড়ো তোমাকে কি বোধ বুদ্ধি আছে, এত বড় বোঝা নিয়ে গেলে সোজা হওয়া যায় নাকি? তোর মাজা খুলি ফেলাই দেবো বুড়ো। দুনিয়ায় আধা হাত জায়গার মধ্যে তুই সব পাইছিস। গাছটা লাগানোর সময় আপনি হিসাব করে লাগাবেন, আপনার জমির মধ্যে লাগাইছেন কিন্তু একেবারে সীমানা যাবে, ওই গাছটা তো ওই জায়গা থাকবে না, ও তো এদিক সেদিক আরো 6 ইঞ্চি করে মোটা হবে। ওই 6 ইঞ্চি পরের জমির মধ্যে চলে গেছে, এবার ওই গাছের বরাবর পাশ গেছে বেড়া দিয়েছেন, পরের জমি 6 ইঞ্চি চলে এসে আপনার জমির মধ্যে। গাছটা লাগাইছেন, তার ডাল পাশের বাড়িওয়ালার ক্ষতি করবে। আপনি শক্তি আছে, বাবা একটা ডাল কাটিয়ে দেয়, ডালে কম দিবি তো ডেনা কাটিয়ে ফেলাই দেবো, চিনিস? আল্লাহ কয় চুপ কর যুবক, আমি দেখাই ছাড়িয়ে দিচ্ছি। আইসে ঝড়, সিডার, সুনামি সব তো দক্ষিণ দিকে আসে, বুড়োর বাড়িও দক্ষিণ দিক, তাহলে ওই গাছ পড়লে উত্তর পাশে ওগে জমিতে পড়বে। সেই গাছ গুল্লি দিয়েছে বুড়োর ঘরের পর পড়ি আর শেখাই দিয়েছে বুড়োরে। সবাই বেলা বুড়ো ছিল ওই ঘরের মধ্যে, বুড়ো ঘুরাই ঘুরাইছে। হ্যাঁ ঝড় কিরম আসলো, ঝড় কোনো বুঝে শুনে আসলো না, এ ঝড় আসলো এই দিক দিয়ে, আসলো এই দিক দিয়ে, গাছ পড়বে ওই দিকটা, এদিক আসলো। কয় যে এদিক দিয়ে আসছে হলো বুলবুলির জল, আর ওই পাশে ওই দুর্বল যুবকের হাই ছাড়া নিঃশ্বাসের জল। কতক্ষণ ওই দুর্বল গরিব মানুষের নিঃশ্বাসের ঝড় আইছে উত্তর দিকে, ওই ঝড়ের শক্তি দক্ষিণে ঝড়ের চেয়ে বেশি। এই জন্য এ পাশে ঝড় আছে আর গাছও সেই দিক পড়ে। এই উল্টো কারবার কেন করছে বোঝো না? তুমি তো ডেনা কাটি ফেলতে চাইছে, কাটিবার কাট, ডেনা কাটবি কাট। কতক্ষণ আল্লাহ নবী বলেন ওয়াসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে তুমি সদ্ব্যবহার করো তাহলে তুমি মুমিন হবা। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, গাছ লাগাবা দেখে শুনে, বেড়া দিবা দেখে শুনে, পাশের জমির ফসল কাটার সময় আইলটা তুমি দরকার হয় নিজের জমি থেকে 1 গজ ধান পাশের জমিতে ছেড়ে দিবা, আল্লাহ পাক তোমার এইটুকের মধ্যে বরকত দেবে। আর ওই পাশের জমি আইল ঠেলে যে 1 গজ কেটে নিয়ে আসছো, ওই গোছের ধানের মধ্যে আল্লাহ এমন বিষ রাখতে পারে যে তোর কুলা ধরে বিষ হয়েছে, ডেলি খাবি আর কলেরা হবে আর গ্যাস্ট্রিক হবে, গোষ্ঠী শুদ্ধ ওই ধান খাইয়ে মরবি, কারণ ওটা পরের ওই আইল ঠেলা জমির ফসল। কতক্ষণ এগুলো হুকুকুল ইবাদ নষ্ট করো না। দোকানের থেকে কিনা বেচা করছো, আগামী বৃহস্পতিবারে হাটে, এই জুগানের হাটে এসে টাকা দেবো, বছরের মধ্যে আর জুগানের হাট হয় না মোটে, বৃহস্পতিবারে দেবো বলে বাকি আনছে আর হাটই পাল্টা ফেলছে, আমি নড়াগাতিতে বাজার করে জীবনে কোনোদিন দেও নাই। মনে রাখবা প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 7 রাকাত নামাজ দেওয়া লাগবে। এই হক আল্লাহ নষ্ট মাফ করে না, এইটা আল্লাহ মাফ করবে না। আল্লাহকে ওটা আমার ফাংশন না, জাড্ডা মারে কাছে তারে ভালো করে বুঝাই দিয়ায়, জাড্ডা মারে কাছে তারে বুঝাই দিয়ায়, হাজারে 1000 টাকা সাথে 100 টাকা, এটাও হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। এর মধ্যে আল্লাহর হকও আছে, বান্দার হকও আছে। 1 নম্বরে সুদ আল্লাহ হারাম করেছে, আল্লাহর সীমা লঙ্ঘন করেছো। 2 নম্বরে মানুষের কাছ থেকে হাজারে 1000 টাকা সাথে 100 টাকা আনছো, এইটা মানুষের হক নষ্ট করছো। হাজারে 1000 টাকার সাথে 1 মণ ধান সুদে ধান্য সুদ করে টাকা আনছো, এইটা আল্লাহর হক নষ্ট করছো, বান্দার হক নষ্ট করছো। সাবধান বান্দা, জেনে নাও আমারটা আমি তওবা করলে মাফ করতে পারি, কিন্তু বান্দারটা বান্দা মাফ না করলে হবে না। বিয়ে করছো, দেনমোহর 3 লাখ টাকা লেখাইছো, জীবনে 3 টাকা অবর হাতে দাও নাই, বরঞ্চ আরো যৌতুক খাইছো। আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি বিয়ে কইরা দেনমোহর পরিশোধ করার নিয়ত না রাখে, আরো যৌতুক খায়, দেনমোহর তো পরিশোধ করে না, আরো যৌতুক খায়। যৌতুক 1 নম্বরে শুয়োরের পায়খানা খাওয়ার চাইতে হারাম। যুবক আমার দিক টাকা, যৌতুক শুয়োরের পায়খানা খাওয়ার চাইতে হারাম। শুকরের পায়খানা খাবি তো যৌতুক খাবি না, শুয়োরের গু খাওয়ার চাইতে হারাম। আর 2 নম্বরে হলো এটা যদি কোনো ব্যক্তি স্ত্রীর দেনমোহর পরিশোধ করার নিয়ত না রাখে, ফাঁকি ফকু দিয়ে তারা বিদায় দেওয়ার ইচ্ছে থাকে, তাহলে হুজুর বলেন যা ইয়াউমাল কিয়ামাতে হুয়া জানিন, ওইটা জমি দলিল করছে বিনা টাকায়, টাকা ছাড়া, টাকা না দিয়ে যদি জমি দলিল করে তারে কয় জাল দলিল, তাই না? জাল দলিল করা, জমির ফসল যেমন হারাম, ওই বোর সাথে ব্যবহার করা তোর ওইরকম হারাম। ওর থেকে যে সন্তান প্রোডাকশন নেবে সবগুলো হারামজাদা হয়ে যাবে, নষ্ট হবে। ওরে মাদ্রাসায় পড়াতে দিলে ওটা মনীষী হবে না, লাইন মতো থাকবে না, ওর স্টার্টিং ঘুরে অন্য দিক চলে যাবে। কারণ তোর বউটাই তোর জন্য হালাল হয় নাই, তুই তার দেনমোহর দিবি না নিয়ত করেই বিয়ে করছিস। হাসরের মাঠে আসিরাতু বাইনা সিরাতাল জান্নাহ, মিশকাত শরীফের মধ্যে আছে হাদিস
আসছেন। আল্লাহ যদি আপনার আমল দিয়ে পুল সিরাত পারও হয়ে যান, তারপরে আর একটা পুল হবে, ওইটার নাম সিরাতুল কিসাস, প্রতিশোধ গ্রহণ করার পুল। পাওনাদারে এদিক দিয়ে আর দিনাদারকে ওই দিক দিয়ে উঠাই দিয়া মাঝখানে এমন জায়গা দাঁড় করবে যে নামিয়ে যাওয়ার কায়দা নাই, সামাচামি করে বলবে আমার পাওনা টাকা দাও। সর্বপ্রথম স্ত্রীরা স্বামীদেরকে বলবে আমার দিন মোহরের টাকা দাও, আমার দিন মোহরের টাকা দাও। ওই সময় আপনি নেক্সায় পড়লে কাম হবে না, কোনো মতেও মহিলা মাফ করবে না। চোপ বুড়ো দাঁড়া, টাকা ফেলা বাবা কোন জায়গা তুমি অসময় ছাড়ি দাও, আগে আগে জাতি দই বাড়ি যাও, ও টাকা না দিয়ে জাতি পারবি না। আল্লাহ ফেরেশতারা ওই জায়গা যানজট হয়ে গেল, ঘন ঘন ঠেকতেছে মানুষ, কয় জালে এক বুড়ি এসে এক বুড়োর গলা ছিঁড়ে যাচ্ছে, তাকে মহিলাকে শান্ত করো। কি দিয়ে দেবো? বুড়োর আমল নামার থেকে বুড়ির আমল নামায় নামাজ তুমি বিকাশে হোক আর যে কোনো হোক ট্রান্সফার করে দাও, প্রত্যেক 2 পয়সায় 7 রাকাত নামাজ দিতে দিতে সব শেষ। কয় আল্লাহ নামাজ নাই তো, আর কয় যান রোজা ধরো, তা দিয়া শেষ, ধরো আর কি আছে, সব দিয়া শেষ। কয় যে আরো 600 টাকা পাওনা রয়েছে। কয় বুড়ির আমল নামাইতে গুনা বুড়োর আমল নামায় ঢুকাই দাও। ওই গাড়িতে উঠিস, পকু ফাঁকি দিয়ে চলে আসিস, টাকা দিস না, খেয়ায় উঠিস, ফাঁকি দিয়ে চলে আসিস। সুপারভাইজার পিছে যায়, উনি গুল্লি দিয়ে সামনে আসে, সুপারভাইজার সামনে আছে, গুনি গুল্লি দিয়ে পিছে যায়। যখন নামার সময় মারির মধ্যে দিয়ে নেমে চলে যায়। আজকে আমার কাছে টাকা নেবে, আমি দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার। তোমার দুনিয়ার থেকে নিতে পারে নাই, কিন্তু তোমার দেয়া লাগবে, দেওয়া। যদি ভুল করবে না দিয়ে থাকো, এই লাইনের ওই কোম্পানির বাসের সুপারভাইজারের সাথে সাক্ষাৎ করে, ভাই আমি একদিন অন্যায় করেছি, তোমাদের 20 টাকা ভাড়া দিই নাই, যে টাকাটা নিয়ে নাও। সে মারিয়ে খাই খাটবো, তুমি তো বেঁচে গেলে। হুকুকুল ইবাদ, মখলুকের হক পরিশোধ। যদি কেউ একটা গালি দিয়ে থাকো, যে মাফ চেয়ে নাও। যদি কেউ একটা থাপ্পড় অন্যায় ভাবে দিয়ে থাকো, যাই বলবো ভাই আমার পিঠে থাপ্পড়টা দিয়ে শোধ নিয়ে নাও। तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम। প্রতিশোধ দিতে হলে আজই নাও, কিয়ামতের দিন আমারে রেখো, এটা আটকায় রেখো না। খুদা পাস মুঝকো রাজালাত না हो, বরোज़ে क़यामत খজালাত না हो। আল্লাহর সামনে কোটি কোটি মানুষের সামনে আমাকে অপমান করো না, তোমার সব প্রতিশোধ এখান থেকে নিয়ে নাও। হুকুকুল ইবাদ শোধ করে দেন। আল্লাহু আকবার। একটা ছোট্ট ওকে বলে শেষ করে দেব। আজকে ঈশার নামাজ এখানে পড়বেন না মুসলমান যারা, হিন্দু ভাইরাও থাকতে পারে। আমার হিন্দু ভাইদেরকে আমি একটা ধন্যবাদ জানাই, সেটা হলো হিন্দুরা তাদের উসুলের পর খুব মজবুত, কিন্তু মুসলমান ঠিক থাকতে পারি না। কোনো হিন্দু ভাই আমাদের সাথে ঈদের নামাজ পড়ে না, কোনো হিন্দুর নাম আমাদের নামের থেকে নাম নেয় না, কোনো হিন্দু ভাই আমাদের পোশাক ব্যবহার করে না। তাদের জাতীয় পোশাক আছে, তারা সেটা ব্যবহার করে, তাদের জাতীয় নাম আছে, সেগুলো তারা ব্যবহার করে, তাদের জাতীয় ইবাদতখানা আছে, তারা সেখানে ইবাদত করে। শুনতে ভালো লাগে আমাদের অশ্বরে, কিন্তু আজান হলে হিন্দুরা থাকবে না, তারা নামাজ পড়বে না, এই কথা সত্য। কিন্তু দুঃখের বিষয়, এলাকায় দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, সে জায়গায় আমাদের দেশের মুসলমানরা তো যায় না। কথা কন, যায় 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 না, উলাকান্দি পর্যন্ত যায়। তুই কি এতে যায়? আমি সেটা দামা কিনতি, তুই কি যাবি? বলো কিনতে যাচ্ছি, তোরে দামাই দিয়ে বড় সবাই ফেলবে হাসরে বাটা। দামা কিনার জায়গা পাও না, জোগাড়ির একটা অভাব। পোলো আনতে গেছিস, তোর পোলোর মধ্যে ফেলে টাই মাছ ধরার মতো ধরবে, গা ভাঙ্গে কুলার মধ্যে ডুববে। সাবধান হিন্দু ভাইরা, তাদের ধর্মের উপরে তারা ঠিক আছে, মানে তাদের ধর্মের উপরে তারা থাকে এই ব্যাপারে। বাকি তাদেরকে আমাদের কলেমার দাওয়াত, একমাত্র ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম ধরে বলেন ধর্ম, কোন ধর্মই ধর্ম না, ইসলামী ধর্ম। এর চাইতে শান্তির কোন ধর্ম হতে পারে? কোন মুসলমান এলাকার দুর্বল হিন্দুদের মন্দির ভাঙবা না, তাদের মূর্তি ভাঙবা না, যতক্ষণ পর্যন্ত তারা আমাদের ইসলামের উপরে অন্যায় না করবে। ঠিক আছে না? এটা আমাদের ইসলামের পরামর্শ। ঈশান নামাজের আজান হলে এখানে নামাজ পড়বেন না, এরকম নিয়ত আছে নাকি? চুপ করে রলো কে? বাপ বলো না। আজকে এখানে নামাজ পড়বই, বলেন পড়বই। ঈশান নামাজ পড়বেন এখানে ইনশাআল্লাহ। ঈশার পরে উল্লেখযোগ্য বক্তা মাওলানা মকসুদুল হক সাহেব, আব্দুল কুদ্দুস সাহেব খুলনা বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব, দুইজনে আসবে। আব্দুল কুদ্দুস সাহেবের সাথে কালকে একসাথে রাতের বেলা 2টার দিক মোল্লার আট ওখানে চা খাইছে। আমি ওই দিক থেকে আসছি, উনি এই দিক থেকে গেছে, সাক্ষাৎ হয়েছে, আসতেছেন উনি। ঈশা পড়ায় আসবে, উনি বিশ্ববিদ্যালয়ের ইমামতি করায় তো ঈশা পড়ায় আসা লাগে। উনি আসতেছেন, মকসুদ সব চলে আসছে, হয়তো নামাজ পড়বেন ইনশাআল্লাহ। রাজি আছেন না? তা আমরা এই সকল শিরকি গুনাহ, কবিরা গুনাহ এগুলো করব না। আল্লাহ বলেন ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমাদের সমস্ত সগীরা গুনাহ আমি ইবাদতের মাধ্যমে maaf করে দেব, যদি তুমি কবিরা গুনাহকে পরিহার করতে পারো। কাহার উপরে যদি টর্চারিং করে, এই মাস্টার যারা আছেন এদিক তাকান, মাস্টাররাও অনেক সময় ছাত্রদের পর রাগে। যে কালকে ফেসবুকে দেখলাম যশোরের কোন একটা হাই স্কুলে একটা ছেলে, সে
স্কুল ড্রেস বানায় নাই, গরিবের ছেলে বানাতে পারে নাই, শুধু শার্ট পরে গেছে, প্যান্ট পরে নাই কেন, তারে যেভাবে পিটাইছে দেখলাম। এপাশে মাদ্রাসার ছাত্রটারে পিটাইয়ে মারিয়ে ফেলেছে। আমি সহ্য করতে পারি না। অপরিমাণ যদি বারো অন্যায় ছাড়া কিয়ামতের ময়দানে কোটি মানুষের ভিতরে ওই ছাত্রের হাতে চাবুক দেওয়া হবে, আর তুমি উস্তাদের পাছা ছুঁড়ে ফেলাই দেবে শেষ জায়গাতে পিটাইয়া। দুনিয়া গরুরে দিয়ে লড়াই করাইছো, দুনিয়ায় শক্তিশালী গরুটা জিতে গেছে, দুর্বল গরুটা ঠকে গেছে। হাসরের মাঠে আল্লাহ তাআলা এখানেও কেসাস করবেন, দুর্বলটারে শক্তিশালী বানাই দেবে, শক্তিশালীটারে দুর্বল বানাই দিয়া ও জায়গা তাদেরকে মারামারি করতে করতে শেষ করাবে। এবার ধরবে আইডিয়ালাদেরকে, এই তুই মন্তব্য দিয়ে দুনিয়ারে লাগাই দিয়ে ভাবে মারামারি করালি কে? এই দুই আইডিয়ারে আরো হাজার হাজার আইডিয়া সিঙ্গালা বানাইয়া এই আইডিয়া নাড়ায় লাগে মাঠে শোয়াই দিয়ে বলবে যে পাড়া আর গুতো। আর দুনিয়ার আইডিয়ার মাথা সিঙ্গির মাথায় তো খালি ব্যথা আছে, বিষ নাই। আর ওই আইডিয়ার সিঙ্গির মাথায় বিষ মাখায় দেবে, গুতোই গুতোই টের বাবা মজা কারে পায়। কেসাচার প্রতিশোধ হবে। আমার সৌমানি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমরা একবার ওয়াজ শুনতে আইছি বড় গুনি, হুজুরের কাছে ছুটি চাইছি, হুজুর ওয়াজ শুনতে যাব। হুজুর শুধু এতটুকু বলছেন, রাত মে ঘন্টা হোগা, বেশিরভাগ উর্দুতে কথা বলতেন, রাত মে ঘন্টা হোগা, রাতে ঘন্টা হবে, ক্লাস হবে। আমি এবার রাত্রে বুখারী শরীফের রিডিং পড়ি, আমি মনে করছি যে ক্লাস হবে, তোমরা গেলে যাও। আমি এই বুঝছি, আমরা 5-6 জন বুঝছি যে ক্লাস হবে, তবে তোমরা গেলে যাও, আমরা তাই বুঝে গেছি। কিন্তু উনি যে দ্বারা নিষেধ করছে এটা আমরা টের পাইনি। রাত্রে ওয়াজ শুনে তো গেছি, রাতারাতি চলে গেছি বড়গুনির থেকে, যাইয়া রাত্রেই টের পাইয়ে ফেলছি মাদ্রাসা গরম। উনি ক্লাসে যে যখন আমাদেরকে পাই নাই, আমরা যারা রিডিং করি কেউ নেই, রাগে ক্লাস না করা চলে গেছে। ওই কটাদের কালকে বহিষ্কার করতে হবে, নইলে পড়াবো না। তো রাত্রে যে খবর পাইয়া ভয়তে তো কাঁপতেছি, আল্লাহ টাইটেলের ক্লাস, এই ক্লাসেতে যদি একবার নাম কাটা খাই, জীবনটা ভরিয়ে এই বদনাম নিয়ে যাইতে হবে। কি যে টেনশন, ঘুমোতে পারলাম না। ফজরের নামাজ পড়িয়া বগুড়ার হুজুরের কাছে বললাম যে হুজুর কি করতে পারি, এই যে আমাকে নড়ালির বগুড়া। হুজুর বললেন যে মাপ চাও। কোন হুজুর আমাকে সাথে গেল না, সব অধিকাংশ হুজুরেরও উস্তাদ, কাশিনী হুজুরেরও উস্তাদ, কেউ সাথে গেল না সুপারিশ করতে। গেলাম আমরা 3 জন, যাইয়ে বসার পরে পায়ে জড়াই ধরছি, চোখে দেখে না, পায়ে ধরছি তো মাফ করে দেবে, তা না দিয়ে বুড়োর যে রাগ মিটানোর জন্য এবার মায়ের শুরু হচ্ছে আড্ডে, কিল ঘুষি থাপ্পড়। তো চোখে দেখে না তো, কোনোটা লাগে কোনোটা লাগে না। চিন্তা হলো যে মাইরিয়ে যদি তৃপ্তি না পায় তাহলে মাফ করবে না, নাই তার কিলে এত জুত পাচ্ছে না। লাঠি পাইছি আমি, খাটের তলে ধরে দিছি, মাইরি ওলিও শোধ করুক, নামটা না কাটুক। পিটাইলো, বেশিরভাগ আমার পিঠির পর দেখেছে, আমি সামনে ছিলাম, মাঝখানে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়াইছে সবাই। শিক্ষকতার পরের বছরই তো শিক্ষক হয়েছি, কমপক্ষে 7-8 বছর পর্যন্ত আমার পিঠে ওই সমস্ত দাগ ছিল। ছাত্রদের সামনে গেঞ্জি খুলে গোসল করতাম না, কারণ মারির দাগ তো টের পাওয়া যায় লজ্জাতে। তো মারছে অপরিমাণ, শেষে 3 জন কাঁদতেছি, এদিকে এটা হুজুরও পরে কাঁদছে। রুমি আইসে, ক্লাসরুমে আইসে, চোখে তো দেখে না, আমি ডান পাশে বসি, নাসির কাহা হয়, জি হুজুর। অলিউল্লাহ কাহা হয়, জি হুজুর। আফতাব কাহা হয়, 3 জনই ছিলাম। 3 জনের কাছে নিয়ে পট করে আমার পাও ধরে নিছে, সকালে তোমাদেরকে মারা বেশি হয়ে গেছে অন্যের চেয়ে, আমার মাফ করে দিতে হবে। কোন দিকে কেমন লাগে? পুরো ক্লাসের সবাই পাগলের মতো কাঁদতেছি। না হুজুর, মা হুজুর আপনার কাছে মাফ চাই। কয় না, তোমাদের অন্যের চেয়ে মার বেশি হয়ে গেছে, এখন বলতে হবে যে মাফ করে দিছি, নাহলে আমি ছাড়বো না। বলাই ছাড়ছে, মাফ করে দিছি। বাপ আজকে তোর কাছে মাফ চেয়ে গেলাম, কিয়ামতে তুই ধরতে পারবি না। আবার এনসারে নাই, গহরডাঙ্গার মসজিদে দাঁড়াইয়া জোহরের সময় সবাই ডেকে বলতেছে, এই আমি সকালে এদের 3 জনের মারছি, অন্যের চেয়ে বেশি হয়ে গেছে মায়ের, আমি তাদের কাছে মাফ চাইছি, ওরা আমারে মাফ করে দিয়েছে, আপনারা সবাই সাক্ষী থাকেন, যাতে কিয়ামতে আল্লাহ মারে না ধরে। তো আজ হিলে মুঝসে ইন্তেকাম, বারোজে কিয়ামত না রাখে কাম। প্রতিশোধ আজই নিয়ে নাও ও মুসলমান। এই কারণে ধরা খাওয়া যে কতজন তার ঠিক নাই। নামাজ দিয়ে পার হয়ে যেতে পারবা না, রোজা যে পার হতে পারবা না, পাবলিক এইভাবে আটকায় দেবে রাস্তাঘাটে। ছাত্র যদি অন্যায়, ছাত্রের পর অন্যায় বেশি করে থাকো, উস্তাদ যদি কে আছে, বাপ ভুল হয়ে গেছে, মাফ করে দেবো বাপ। উস্তাদের যদি ছাত্রের কাছে এতটুকু নত শিকার হয়, ছাত্র কি হুঁশ থাকে? সে কান্তি কান্তি মাফ করে দেবে। এমন করে হুকুকুল ইবাদ, মখলুকের হক, গরুরে দূরে পিটান দিয়েছেন বেশি, সে অন্যায় যতটুকু করছে পিটান, গরুর পায়ে ধরে মাফ চেয়ে রাখবেন, গরু মাফ করে দিস, গরু ভুল হয়ে গেছে, মাফ করে দিস, দুনিয়ার থেকে সেরে যাবেন। হুকুকুল ইবাদ, মখলুকের হক। স্ত্রীরা গালি দিয়েছেন, কটুক অন্যায় করছে, তারে কয়টা গালি দিয়েছেন, মাপ চাবেন স্ত্রীর কাছে রাতের বেলা, মাপ চাবেন, মাপ চেয়ে সমাধান করে নিয়েন। অকথ্য ভাষায় গালাগালি করেন, এতে সন্তান নষ্ট হয়, স্ত্রী আরো বেশি খারাপ হয়ে যায়।
যতটুকু অন্যায় করছে তার চেয়ে পিটাইছেন বেশি, মাপ চেয়ে নিয়েন, নইলে কিন্তু খবর আছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব ছিল বলে যাওয়া, হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, কবিরার সগীরা মোটামুটি একটু তো বুঝে আসছে তো মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝের পর আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে, সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়।